আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আজকে ক্লাসটা শুরু করলাম। 9টা বাজছে। আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাদের ক্লাস নিব। এর আগে এবারে আমি ক্লাসগুলো নিয়েছিলাম শিটের মাধ্যমে, এবার একটু না চেঞ্জ করলাম পাওয়ার পয়েন্টে। যদি এইভাবে আপনাদের ভালো লাগে বা বুঝতে সুবিধা হয় তাহলে এইভাবে যাব, না হলে যদি ওইরকম হয় শিট। আর তাছাড়া তো আমি তো মানে ফেস টু ফেস অফলাইন তো ক্লাস নিবই। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। এবং আজকের ক্লাসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এনএসডি এর উপর। আপনারা তো সবাই জানেন যে আপনারা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং করতে আসছেন। এটুকু তো নিয়ে কারোর তো কনফিউশন নাই যে আমি এটা না অন্য কোনো কোর্সে ঢুকছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, এখানে সকলের তথ্য বা কে কী করে না করে সেই তথ্য মানে নেওয়া এখন সম্ভব না। জাস্ট সিম্পলভাবে আমি আমার তথ্যটা শুধু দিয়ে রাখি, পরে তো পর্যায়ক্রমে সবার পরিচয় আমি জানতে পারবো। আমার নাম মুমিনুল হক মুবিন এবং আমি একজন কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্কিল গুরু, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে আমার ফোন নাম্বার আছে প্লাস ইমেল আইডি, যদি কোনোভাবে যোগাযোগ করার ইচ্ছা হয় যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে আমি। আচ্ছা, এটা তো পরিচয় পর্বে গেল এবং আপনাদের পরিচয় পর্ব আমি ক্লাসে নিয়ে নিবনি। আমি আজকে পরের ধাপে যাই। পরের ধাপ হচ্ছে আজকের টপিক। মূলত আজকে আমি আপনাদের কি সম্পর্কে জানাতে চাচ্ছি বা আপনাদের থেকে আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আজকে আমাদের কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। এখন ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটি অংশ। এখন ডিজিটাল মার্কেটিং শিখবো, ঠিক আছে, এটা কিসের জন্য? আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য শিখবো। কিন্তু ফ্রিল্যান্সিংটা কি এটা তো আগে জানতে হবে। সেই জন্য আজকের আমাদের যে ক্লাসটা হচ্ছে সেটার থিমটা হচ্ছে বা টপিকটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আজকের ক্লাস থেকে আমরা কি শিখতে পারি তার একটা ধারণা দেখেন। সর্বফার্স্ট আমরা জানবো আজকে ফ্রিল্যান্সিংটা কি, কেন ফ্রিল্যান্সিং করবেন, তারপর ভবিষ্যৎ সম্ভাবনা। কারণ ফ্রিল্যান্সিং এখন মানুষ কোনো কিছু শিখতে চায়, যদি ভবিষ্যতে যদি কাজে যদি না লাগে তাহলে সেই জিনিসটা শেখার কোনো মূল্য থাকে না। আদৌ কি এর পিছনে কোনো ভবিষ্যৎ আছে কিনা সেটা জানবো। আবার ফ্রিল্যান্সিং করব সেটা এখানে দেখেন ফুল টাইম ভার্সেস পার্ট টাইম। এখন আপনি ফুল টাইম ফ্রিল্যান্সিং করবেন না পার্ট টাইম ফ্রিল্যান্সিং করবেন সেই সম্পর্কে জানবো। তারপর মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস, এখন এর পার্থক্যও বুঝবো। আর মার্কেট প্লেসটা কি বা আউট অফ মার্কেট প্লেস কি এগুলোও আমি জানবো। তারপরে আমরা অনেকেই জানি যে অনেকে ফ্রিল্যান্সিং করে, কাজ ডেলিভারি দিয়েছে কিন্তু টাকা পেমেন্ট পায় না। কেন পায় না? কারণ সে যাকে ট্রাস্ট করে কাজটা করে দিয়েছিল সে ছিল ভুয়া। এখন বিষয়টা কে আসল আর কে মানে কোন বায়ারটা আসল আর কোন বায়ারটা ভুয়া এটাও তো আমাদের চিন্তা হবে না। আছে তো ফ্রিল্যান্সিং জগতে যদি আমি আসি তাহলে আমি শুধু সময় নষ্ট করব, আমি ইনকাম করতে পারবো না। আর যদি কেউ ফ্রিল্যান্সিং শুরু করতে চান, সবার লাস্টে আমরা জানবো যে কোন স্কিল শিখে ফ্রিল্যান্সিং মানে শুরু করা লাগবে, বা ফ্রিল্যান্সিং যদি আমি শুরু করতে চাই তাহলে আমার কোন কোন স্কিল শিখে রাখা লাগবে। এই কথা কি বুঝতে পারছেন? মূলত মনে হয় কেউ আসছে।
থেকে ঠিক করব যে মানে 9টা মানে ক্লাস শুরু যে টাইম বলে দিব সেই টাইমের পরেই মানে তার আগ পর্যন্তই ঢুকে নেওয়া হবে, তারপর থেকে আর ঢুকে নেওয়া হবে না। আচ্ছা, তাহলে পরিচয়গুলো গেল। তারপর আমরা কি শিখব? ফ্রিল্যান্সিং। এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে আজকের ক্লাস থেকে আমরা কয়টা প্রশ্ন সম্পর্কে জানতে পারবো? এখানে 7টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন কি ফ্রিল্যান্সিং কি, কেন ফ্রিল্যান্সিং করবেন, ভবিষ্যৎ সম্ভাবনা গ্লোবাল এবং বাংলাদেশ যাই হোক। তারপর ফুল টাইম ভার্সেস পার্ট টাইম ফ্রিল্যান্সিং। তারপর মার্কেট প্লেস ও আউট অফ মার্কেট প্লেসের পার্থক্য, ভুয়া ও আসল বা আসল ও ভুয়া বায়ার চেনার কৌশল, আর কোন স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? ফ্রিল্যান্সিং কি? তাহলে আজকে আমরা এটা সম্পর্কে আগে জানি। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো নিজের দক্ষতা মানে স্কিল ব্যবহার করে অনলাইন বা অফলাইনে ক্লায়েন্টকে কাজ করে দেওয়া এবং এর বিনিময়ে পারিশ্রমিক পাওয়া। আপনি নিজেই বস, আপনি ঠিক করবেন কোন কাজ করবেন, কখন করবেন, কত টাকায় করবেন। এখন যারা ফ্রিল্যান্সিং করে তারা কি করে? তারা অনলাইন হোক বা অফলাইন হোক, এটা ধীরে ধীরে জানতে পারবেন যে অনলাইনে কীভাবে করা যায় কাজ, অফলাইনে কীভাবে কাজ করা যায়। যেখানেই কাজ করেন কাজ তো আপনাকে জানতে হবে, বিনা কারণে কেউ আপনাকে টাকা দিবে না। যখন আপনার ওই কাজটা পারতেছে না, সেই কাজটা করে দেওয়ার জন্য আপনাকে মানে হায়ার করবে বা হচ্ছে কন্ট্যাক্ট করবে যে এই সময়ের জন্য আমাকে এই কাজটা করে দেওয়া লাগবে। তখন যদি আপনি ওই কাজটা যদি নাই জানেন তাহলে তো আপনার সাথে আর কাজ করবে না। সেই জন্য আপনাকে আগে ওই কাজটা জানতে হবে। এই কাজটা কি? এটাই হচ্ছে স্কিল মানে দক্ষতা। সর্বফার্স্ট আপনাকে কি করতে হবে? কোনো ফ্রিল্যান্সিং নিজের স্কিল ব্যবহার করে মানে আপনাকে কাজ জানবেন। সেই কাজটা কিভাবে? অনলাইন মানে এখানে ফ্রিল্যান্সিংয়ের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে অনলাইনে, সেসব জায়গা থেকেও আপনি হচ্ছে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। ঠিক তেমনই অফলাইন ক্লায়েন্ট মানে এইরকম না যে হচ্ছে খালি ফ্রিল্যান্সিংয়ে যেসব সাইট আছে সেই সাইট থেকে খালি ইনকাম করা যায়। আপনি চাইলে আপনার আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, দোকান আছে, এগুলোরও মানে বিভিন্ন রকম কাজে হেল্প করে আপনি হচ্ছে অর্থ উপার্জন করতে পারেন। কারণ আপনি তার যে কাজ করে দিবেন বিনিময়ে তো পারিশ্রমিক নেবেন, ফ্রিতে তো আর কাজ করে দেবেন না। হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফ্রিল্যান্সিং আর অফিসিয়াল জবের মধ্যে একটা পার্থক্য আছে। ফ্রিল্যান্সিং হচ্ছে এখানে আপনি নিজেই বস। এই কথার অর্থ হচ্ছে আপনার যখন মনে হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন মানে এই কাজটা করবেন, ততক্ষণে আপনি কাজ করলেন। যদি কালকে মনে হয় না কালকের দিন কোনো কাজ করব না, আমি ঘুরতে যাব, 3 দিন পর থেকে আসা কাজ করব, আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো অফিসে জব করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 9টা থেকে 5টা বা যে সময় বলবে, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, যে সময় আপনাকে বলে দেবে সেইটুকু সময় কিন্তু আপনাকে যেতেই হবে, নাসে কিন্তু অফিসের বস আপনাকে বের করে দেবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে এরকম না। আপনার মনে হলো সকালে কাজ করবো না, ভালো লাগতেছে না, ঘুম পারলেন, বিকেলে আসা ওই কাজটা করলেন। কারণ এখানে আপনি কাজ নেবেন, সময় দেওয়া থাকবে, এই কাজের সময় নিলেন যে আমি এই কয়েক ঘন্টার মধ্যে কাজ করে দেবো বা এই কয়েকদিনের মধ্যে কাজ করে দেবো। এখন এই সময়ের মধ্যে এখন যখন ইচ্ছা যে কোনো সময় আপনি করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা থাকে না যে এই কয় সময় এই সকালে আমার করে দেওয়া লাগবে, বিকালেই করে দেওয়া লাগবে। কথাটা কি বুঝতে পারছেন? এখানে আবার আছে আপনি ঠিক করবেন কোন কাজ করবেন। এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনাকে যখন আপনি ওই ফ্রিল্যান্সিং সাইট হোক বা ক্লায়েন্টের মাধ্যমে ও আপনাকে যখন আসে বলবে যে এই কাজ করে দাও, আপনি বললেন যে না আমি এই কাজ করবো না, আমি এই কাজটা করবো, বা আমি এই কাজটা করবো না, আমি এই কাজটা করবো। এখানে আপনি হ্যাঁ না বলতে পারেন। কিন্তু আপনি যখন কোনো অফিসে জব করবেন তখন কি
বসকে বলতে পারবেন আজকে আমার ভালো লাগতেছে না, আমি এই কাজ করবো না, অন্যজনকে দেন। এরকম করলে কি আপনার চাকরি থাকবে? আর চেষ্টা করবেন কিছু সময় একটু না কথা বলার, তাহলে বোঝা যাবে যে নেট ঠিক আছে বা টাইম আপ হয়নি। যাই হোক, তারপর এটাই যে বললাম যে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনি নিজের বস থাকবেন, কোন কাজটা করবেন নিজেই ঠিক করে নিতে পারেন, কখন করবেন, কারণ সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন, এটার একদম ঠিক ঠিকানা নাই যে আমাকে এই সময়ের মধ্যেই করতে হবে। কিন্তু হ্যাঁ, এটার একটা টাইম লিমিট থাকে যে এই কয়দিনের মধ্যে আমার এই কাজটা পূরণ করে বা ডেলিভারি দিতে হবে। এখন সেই সময়ের মধ্যে আপনাকে করতে হবে। এখন সেটা আপনি কাজটা সকালে করবেন না রাতে করবেন সেটা আপনার ইচ্ছা। আর কত টাকায় করবেন এই ফ্রিল্যান্সিং এর মধ্যে, এখানে ধরেন একটা কাজ, হ্যাঁ, কাজ করার জন্য আপনাকে ও বলছে আমি 500 টাকা দিব, আপনি ওকে বলতে পারেন যে আমি 500 টাকা না, আমি 1000 টাকা নিব। কিন্তু যখন আপনি একটা কর্পোরেট জব করবেন বা এমনি অফিসে জব করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে বলতে পারবেন না যে আমাকে এই কাজ করতেছে, আমাকে এই টাকা দাও। আপনার তো মাসে একটা বেতন থাকবেই, এর মধ্যে ও যত কাজ আপনাকে দিয়ে করে নিক আপনাকে ওই সেম বেতনই দেবে। আশা করি ফ্রিল্যান্সিং কি সেটা বুঝতে পারছেন। এটাকে আবার ছোট বা শর্টভাবে যদি বলা হয় তাহলে এক কথায় বলবেন ফ্রিল্যান্সিং হলো নিজের দক্ষতা, স্কিল, মানে দক্ষতাকে স্কিল বলে, ব্যবহার করে ক্লায়েন্ট বা কোম্পানির জন্য কাজ করা এবং এর বিনিময়ে পারিশ্রমিক পাওয়া, যেখানে আপনি কোনো নির্দিষ্ট অফিস বা প্রতিষ্ঠানের চাকরিজীবী নন। মানে আপনি চাইলে কোম্পানির হয়েও কাজ করতে পারেন, ক্লায়েন্টের হয়েও কাজ করতে পারেন। মানে অনলাইনে যদি কারোর মাধ্যমে কাজ করেন ওটা আমরা মূলত ক্লায়েন্ট বলি। যাই হোক, এই কাজটা করে নেবেন, বাট ওখানকার আপনি অফিসের কোনো কর্মচারী না যে মাস গেলে বেতন নেবেন। আপনি যেটুকু কাজ করবেন সেটুকুর জন্য আপনি যে টাকা চার্জ করবেন সেটুকু চার্জ ও আপনাকে দিয়ে দেবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আবার এটারই আবার পয়েন্ট আগে দেওয়া আছে। যদি বলে ফ্রিল্যান্সিং কি, এখানে হচ্ছে ফ্রিল্যান্সাররা কি বা কে এরকম, বা ফ্রিল্যান্সিং কেন করবে এরকম সিস্টেম যদি কথা হয়, তাহলে বলবেন যে ফ্রিল্যান্সিং এর একটা সুবিধা কি, আপনি নিজেই নিজের বস। তারপর কাজের সময়, ক্লায়েন্ট বা কত টাকায় কাজ করবেন সব কিছু আপনি নির্ধারণ করবেন। বা আরেকটা আছে, কাজ হতে পারে অনলাইন বা অফলাইন, তবে বর্তমানে অনলাইন ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয়। অনলাইন ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয়। এটা আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে হালকা কিছু তথ্য অ্যাড করে দেওয়া হয়েছে যাতে আপনি ফ্রিল্যান্সিং কি সেই সম্পর্কে একটু তথ্য জানতে পারেন। এখানে যা বললাম সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আগামী প্রশ্ন, মানে আরো অনেকগুলো প্রশ্ন আছে, তো ওই প্রশ্নগুলোর মধ্যে সব উত্তর দেওয়া আছে। এখন আমরা খালি জানলাম ফ্রিল্যান্সিংটা কি। এখন তারপরের কথা হচ্ছে উদাহরণ। ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার এরা যে কাজটা করে, হ্যাঁ, সবাই তো আর সেম কাজ করে না, বা এটা তো একটা নির্দিষ্ট কোনো কাজ না যে এইটুকু কাজ করলেই সে ফ্রিল্যান্সার। আবার এরকমও হতে পারে যে আপনি শুধু একটা জিনিসের উপরই ফ্রিল্যান্সিং করতে পারেন। এখানে কিছু অপশন আমি দিচ্ছি, দেখেন। একজন গ্রাফিক ডিজাইনার ফাইবারে লোগো ডিজাইন করে আয় করে। এখন একজন যদি গ্রাফিক ডিজাইনার এই ফাইবারটা কি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর একটি সাইট, অনলাইন একটা সাইট আছে। এই সাইটে সে কি করবে, লোগো ডিজাইন করবে, এই শুধুমাত্র লোগো ডিজাইন করবে, তাহলে কি সে আয় করছে, মানে সে ওখান থেকে লোগো ডিজাইন করে টাকা পাচ্ছে। এখন গ্রাফিক ডিজাইন করে অনেক কিছু তৈরি করা যায় না? কেউ ছবি এডিট করতেছে, ভিডিও এডিট করতেছে, তারপর নেম প্লেট বানাচ্ছে, পোস্টার বানাচ্ছে, কত কি বানাচ্ছে, কিন্তু এ কি কাজ করতেছে, শুধুমাত্র লোগো ডিজাইন করতেছে। একজন গ্রাফিক ডিজাইনার ফাইবারে লোগো ডিজাইন করে আয় করতেছে, তাহলে কি আপনার বেশি কিছু জানা দরকার আছে? ছোট পরিসরে অল্প জ্ঞান দিয়েও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে পারেন, বাট যে জিনিসটা শিখবেন সেখানে আপনাকে মন দিয়ে শিখতে হবে এবং ওখানে আপনাকে গুরু হতে হবে। যেমন লোগো ডিজাইন,
আপনি কি ভাবতেছেন শুধুমাত্র লোগো ডিজাইন শুধু আপনি একলাই পারেন আর কেউ পারে না? অনেকে পারে। অনেকের থেকে আপনাকে ইউনিক হতে হবে, তবেই তো আপনার আপনার থেকে লোগোটা ডিজাইন করে নেবে। যাই হোক, এগুলো তো আরও ভবিষ্যতে যেসব ক্লাস হবে সেগুলোতে আমরা বোঝানো হবে বা বুঝিয়ে দেওয়া হবে। এখন একটু উদাহরণগুলো দেখি। তারপরে আছে কি, একজন ডিজিটাল মার্কেটার ফেসবুক অ্যাড চালিয়ে বিদেশে ক্লায়েন্টদের জন্য। এখানে যে ডিজিটাল মার্কেটার, আমরা মূলত কি আমাদের কোর্সের নামও কিন্তু ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু আমরা অনেকবার শুনবো। এই ব্যতীত মানে শুধুমাত্র যদি কেউ ভাবেন যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং জগতে যদি কাজ করতে চাই শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, এই ধারণা ভুল। ডিজিটাল মার্কেটিং ছাড়াও আরও অনেকগুলো সাইট আছে। মূলত আমরা সব সম্পর্কে একটু হালকা হালকা বলবো, তারপরে আমাদের কোর্স যেটা ডিজিটাল মার্কেটিং সে সম্পর্কে জানবো। তারপর আছে কি, একজন ওয়েব ডেভেলপার আর্কওয়ার্ক থেকে ওয়েবসাইট বানিয়ে প্রজেক্ট পাচ্ছে বা এখান থেকে ইনকাম করতে পারতেছে। কারণ আপনি যদি একটা ওয়েবসাইট ডিজাইন করে দেন বা কারো ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটটা একটু ডেভেলপ করে দেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং, এদেরকেও ফ্রিল্যান্সার বলে বা এটাও একটা ফ্রিল্যান্সিং। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর বৈশিষ্ট্য। ফ্রিল্যান্সার স্বাধীনভাবে কাজ করে এবং চাকরির মতো বাধ্যবাধকতা নেই, যেটা মানে তখন এর আগেবারই বললাম যে এখানে এরকম 9টা থেকে 5টার মতো থাকা লাগবে বা এইটুকু 10 মিনিটের মধ্যে এই কাজ করে দিতে লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যখন মন চাচ্ছে সেই সময় কাজ করলেন, জাস্ট টাইমের মধ্যে কাজটা জমা দিলেই হলো। তারপর নির্দিষ্ট প্রজেক্ট বা কাজ শেষ করলেই আয় হয়। আমি তো যেটা বললাম, ওই যে টাইম দেওয়া থাকলো ওই টাইমের মধ্যে আপনি কাজ করে দিবেন, কাজ ডেলিভার দিবেন, সাথে সাথে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। আর এখানে এই যেসব ফ্রিল্যান্সিংয়ের যে সাইট আছে, হ্যাঁ, ফাইবার, আর্কওয়ার্ক, এগুলোতে আপনি যখন পেমেন্টটা নেবেন বা আপনাকে যদি কেউ কাজ দেয়, সে যদি কাজ দেয় আপনি যদি রিজেক্ট না করেন, হ্যাঁ, আপনি যদি কাজ ডেলিভারি দেন তাহলে সেক্ষেত্রে ও কিন্তু পেমেন্ট করতে বাধ্য। এরকম না যে সে মেরে খাবে, এরকম সিস্টেম ওদের কিন্তু ওইভাবেই সেট আপ থাকে যে কেউ মারা খাবে বা লস যাবে, ওইরকম ইয়ে নেই। আচ্ছা, তারপরে ফ্রিল্যান্সিংয়ের আরেকটা বৈশিষ্ট্য আছে, পৃথিবীর যে কোনো দেশের ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ থাকে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে আপনার যে দেশের ভিতরে মানুষের সাথে যে আমার কাজ করতে হবে বা ওদেরকে আমি আমার গ্রাহক বানাবো তা না। আপনি চাইলে পৃথিবীর বা দেশের বাইরের মানুষদেরকেও আপনি নিজের গ্রাহক বা ক্লায়েন্ট বানাতে পারেন, এটা সুযোগ থাকে। কারণ ফাইবার, আর্কওয়ার্ক এসব জায়গাতে শুধুমাত্র আমাদের দেশ বাংলাদেশ থেকেই যে মানে ফ্রিল্যান্সাররা ঢুকছে তা না, পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে যারা নিজেদের পেশাকে ফ্রিল্যান্সার হিসেবে গ্রহণ করেছে তারা সবাই ওখানে মানে অংশগ্রহণ করছে বা আছে। আচ্ছা, এইটুকু কথা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে শেষ কথা একটা বলি, ফ্রিল্যান্সিং কি, যে শর্টকাট উত্তর হয় মানে এটা মূলত আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন আসলে এটাও লিখবেন। আর এগুলো যদি হুট করে দেখা যাচ্ছে রাস্তা বা কারো মানুষের সাথে কথা বলা হচ্ছে যে ফ্রিল্যান্সাররা ইনকাম করবে কিভাবে, নিজের স্কিল প্লাস অনলাইন বা অফলাইন ক্লায়েন্ট, এর মানে বোঝাচ্ছে আপনার যে দক্ষতা, আপনি কি কাজ জানেন, সেই কাজে যে কাজটা জানেন সেই কাজের উপর ইনকাম হবে, প্লাস সেটা অনলাইন নাকি অফলাইন ক্লায়েন্ট। অনলাইন বা অফলাইন ক্লায়েন্ট তার উপর নির্ভরশীল হবে, কারণ অনলাইনে ইনকাম একরকম হবে, অফলাইনের ইনকাম আরেক রকম হবে। আচ্ছা, পরের প্রশ্ন। এখন তো মনে হয় ফ্রিল্যান্সিং কি এটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি ছিল? আমরা ওখানে কিন্তু প্রশ্ন দেখেছিলাম কেন ফ্রিল্যান্সিং করবেন, এই প্রশ্নটা ছিল। তাহলে প্রশ্নটা কি, কেন ফ্রিল্যান্সিং করবেন? ফার্স্টের অপশনে হচ্ছে স্বাধীনতা। দেখি স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে।
চাকরির মতো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসে বসে থাকতে হয় না। যেটা আমি বললাম যে ফ্রিল্যান্সিং করলে এখানে আপনাকে কি করতে হবে না, যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসে বসে থাকতে হবে না। এটা একটা স্বাধীনতা আছে। তারপরে স্বাধীনতা কি আছে, নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন। ওই যে বলছিলাম, মানে কথাগুলো এরকম যে প্রথম লাইনগুলো যদি বুঝেন তারপরে লাইনগুলো এমনি মাথায় ঢুকে যাবে। আর এগুলো অনেকে যদি ভাবেন যে লিখে নিব, লেখার থেকে চেষ্টা করবেন মাথায় গেঁথে নেওয়া, তাহলে কনসেপ্ট ধরে রাখলে হুবহু প্রশ্ন আসবে না, কিন্তু কাছাকাছি প্রশ্ন আসবে। সেক্ষেত্রে ওই কনসেপ্টের উপর আপনারা অ্যান্সার করবেন। তারপরে এটা কিন্তু একটা পয়েন্ট, স্বাধীনতা। এই স্বাধীনতার মধ্যে কিন্তু এই দুইটা কথা ছিল। স্বাধীনতা জিনিসটা কি, এই 9টা থেকে 5টা পর্যন্ত আমার কাজ করা লাগতেছে না, আর নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন। নিজের বস হওয়া, মানে আপনি যে কাজটা করবেন সেখানে আপনি নিজেই বস, আপনার উপরে কেউ নাই। এখন পয়েন্ট হিসেবে এখানে বলা আছে কাজ বা ক্লায়েন্ট এবং পারিশ্রমিক সব কিছুই আপনি নির্ধারণ করবেন। কারণ কি, ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আপনি যে কাজটা নেবেন, কোন কাজটা নেবেন সেটা আপনার উপর নির্ভরশীল। তারপর ক্লায়েন্ট, কার কাজ করবেন সেটাও আপনার উপর নির্ভরশীল। এবং পারিশ্রমিক, এখানে কত টাকার উপর ভিত্তি করে আপনি কাজ করবেন সেটাও আপনি নির্ধারণ করবেন। বুঝতে পারছেন? তারপরে কারোর অধীনে কাজ করার চাপ নেই। এখানে যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, এখানে আপনার খালি একটাই টার্গেট থাকবে, যে সময়ে আপনাকে বেঁধে দিয়েছে যে এই কয়দিনের মধ্যে আমাকে কাজটা ডেলিভারি দিতে হবে, এইটুকুই শুধু কাজ, মানে এইটুকুই বাধ্যবাধকতা থাকে। না ছাড়া আপনার আর কোনো চাপ থাকে না কারোর অধীনে, যে আপনার কোনো অফিসের বস নাই যে এই কাজ করতেছো না কেন, বসে আছো কেন, এটা করতেছো কেন, ওটা করতেছো কেন, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। বা এই কাজ শেষ হচ্ছে এই কাজটা করো, এই কাজ শেষ হচ্ছে ওই কাজ করো, বসে আছো কেন, এরকম কোনো চাপ নাই। কথা কি বুঝতে পারতেছেন? আরেকবার একটু বললে একটু ভালো হতো। কোনটা, স্বাধীনতা নাকি নিজের বস নিজে হওয়া? নিজের বস। আর নিজের বস বলতে কি, আপনি একটা কোম্পানিতে যাই প্রধান থাকে তাকেই তো আমরা বস বলি না। হ্যাঁ। এখন যখন আপনি কোনো একটা অফিসে কাজ করবেন, তখন আপনার অফিসে আপনাকে মাস গেলে একটা বেতন দিবে। আর আপনি যখন কি এরকম আছে যে বসে আছেন, বসে থেকে আপনাকে বেতন দিবে? স্যার কিন্তু, মানে অফিসের যে মালিক থাকবে সে কিন্তু আপনাকে দিয়ে কাজ করে নেবে। এখন যখন কাজ করে নেবে, হ্যাঁ, আপনি যদি দেখা যাচ্ছে বসে আছেন, তখন কি আপনাকে ফেলে রাখবে? তখন যখন দেখবে যে কাজ শেষ, অন্য আরেকটা কাজ দিয়ে দিবে। বা এখানে আপনার যে যত কাজই করেন মাস গেলে কিন্তু সেম বেতনই দিবে, বা সেম সময়ে কাজ করা লাগবে, এবং যখন বলবে তখনই কাজ করা লাগে। কিন্তু যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন তখন আপনি নিজেই নিজের বস। এখানে কাজটা যেটা করবেন সেটাও আপনার উপর নির্ভরশীল, আপনি কোন কাজটা বেছে নেবেন বা কোন কাজটা করবেন। ক্লায়েন্ট সম্পর্কে, মানে কার কাজটা করবেন সেটাও আপনি নিজেই ঠিক করবেন। এবং পারিশ্রমিক, মানে আপনি যে কাজটা করে দিবেন ওকে, হ্যাঁ, ক্লায়েন্টকে, সেই ক্লায়েন্টকে যে কাজটা করে দেবেন, ওই কাজের বিনিময়ে আপনি কয় টাকা চাচ্ছেন সেটাও কিন্তু আপনি ঠিক করবেন। এই জন্যই নিজের বস হওয়া, মানে আপনি নিজেই নিজের বস হলেন। আর কারোর অধীনে কাজ করার চাপ নেই, মানে এখানে আপনি সবকিছু ঠিক করতেছেন। এখানে তো কেউ আর এসে বলতেছে না এই বসে আছো কেন, কাজ করতেছো না কেন, হ্যাঁ এই কাজ করো ওই কাজ করো, এরকম তো কোনো চাপ নেই। আপনার মনে হলো যে সকালে কাজ করবো না, না করলাম না, রাতে কাজ করলাম, ঘুম পারলেন বা কোথাও ঘুরতে গেলেন। কথা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আছে এগুলো, যেটা 1 2 3 এগুলো কিন্তু পয়েন্ট, হ্যাঁ, এগুলো মাথায় রাখেন। আর তার ভিতরে এরকম কথা আছে। আচ্ছা, বিশ্বব্যাপী কাজের সুযোগ। ফ্রিল্যান্সিং কেন করবেন? বিশ্বব্যাপী কাজের সুযোগ পাওয়া যায়। শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, পুরো বিশ্বের ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ। মানে এখানে যারা ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, তারা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানুষদের সাথে কাজ করে তা না, এখানে কিন্তু আমেরিকার লোকজনও থাকে, ইউরোপের লোকজনও থাকে, অস্ট্রেলিয়ার লোকজনও থাকে। শুধু এই কয়টা দেশ না, এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের লোকজন থাকে। কথা কি বুঝতে পারছেন? এর ফলে আপনার বিভিন্ন দেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় বা কাজ করার সুযোগ হয়। তারপরে আবার এখানে কেন আছে দেখেন, কেন ফ্রিল্যান্সিং করবেন? ডলার আয়,
ডলার আয় বলতে কি, আন্তর্জাতিক মার্কেট প্লেস থেকে ডলার আয় করা যায় যা স্থানীয় মুদ্রার চেয়ে বেশি মূল্যের। এখন আমরা তো সবাই জানি যে বাংলাদেশে মানে $1 সমান কি বাংলাদেশের কি 1 টাকা? হ্যালো, নিশ্চয়ই 100 প্লাস বা 121 টাকা। 121 টাকা। হ্যাঁ, আবার যাই হোক, এই যে টাকা, এটাই সেটা বলছে যে যা স্থানীয় মুদ্রার চেয়ে বেশি মূল্যের, মানে ডলারটা বর্তমান আমাদের যে স্থান সেই স্থানের থেকে মূল্যটা তার বেশি। তার থেকেও বড় কথা, আন্তর্জাতিক মার্কেট প্লেস থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন। কারণ আন্তর্জাতিক মার্কেট প্লেসটা কি, এটা হচ্ছে আপনার লোকাল মার্কেট না, যে আপনি গেলেন সে আপনাকে টাকা দিল বা আপনি ওকে টাকা দিলেন। এখানে আমরা কিন্তু সবাই জানি যে আন্তর্জাতিক কারেন্সি হিসেবে কিন্তু প্রত্যেকটা দেশ তাদের ট্রেড করার জন্য ডলারকে ইউজ করে তাদের বৈদেশিক লেনদেনের জন্য। ঠিক তেমনই আপনি যখন কোনো কাজটা করবেন, সে কি তার দেশের মুদ্রা যদি দেয়, হ্যাঁ, এখনই যদি আপনাকে রুপি, দিনার, এসব অনেক কিছু যদি দেয়, আপনি কি ব্যবহার করতে পারবেন? আপনি কিন্তু সে টাকা ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনাকে যদি ডলার দেয়, আপনি সে টাকা ভাঙিয়ে নিজের টাকায়, মানে নিজের দেশের স্থানীয় টাকায় রূপান্তর করতে পারবেন। আর এই ডলারের মূল্য বেশি হয়। এসব বিভিন্ন দিক থেকে মানে সুবিধা পাওয়া যায় এই ফ্রিল্যান্সিং করে, যে আপনি ডলার ইনকাম করতে পারবেন। আর সত্যি কথা বলতে ডলারের দিন দিন দাম বাড়তিছে। আচ্ছা, যাই হোক, এই কথা কি বুঝতে পারছেন ডলার আয় করা যায়? আচ্ছা, দেখি আরো কোনো কারণ আছে নাকি যে কারণে ফ্রিল্যান্সিং করব। দক্ষতা বিকাশ। আচ্ছা, দক্ষতা বিকাশ বলতে কি বোঝাচ্ছে? নতুন নতুন স্কিল শেখার সুযোগ থাকে এবং নতুন প্রজেক্ট থেকে অভিজ্ঞতা বাড়ে। আপনি যখন কারোর হয়ে কাজ করে দিবেন, সে কাজ যখন করে দিবেন, সে কিভাবে কাজ করে দিতে বললো বা কিভাবে কাজ করে নিল, এতে কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়তেছে। আবার ঠিক তেমনই এখানে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এখানে কিন্তু আমার এরকম না যে 9টা থেকে 10টা পর্যন্ত আপনি কাজে বিজি আছেন। আপনি যেটুকু কাজ করা থাকলো করলেন, তারপর দেখতেছেন না এর থেকেও দেখেছি নতুন আরেকটা এই জিনিসটা যদি জানি তাহলে আমার ইনকাম আরও বেশি হতে পারে, বা অন্যরা এই স্কিলটা নেওয়াতে ও বেশি ইনকাম করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওইসব স্কিলগুলো শিখে নিতে পারেন। এতে কিন্তু আপনার ইনকাম বাড়বে, বা মানে স্কিল শেখার সুযোগও থাকে, কারণ আপনার এখানে তো বেশি পরিমাণ সময় দেওয়া লাগে না। কথা কি বুঝতে পারছেন? দক্ষতা কিভাবে বিকাশ হয়? হ্যালো, জি বুঝতে পারছি। আচ্ছা, কেরিয়ার গঠনের সুযোগ। ফ্রিল্যান্সিংয়ে অনেকে কেরিয়ার গঠন করেছে। বিভিন্ন সময় দেখবেন এখনও বিভিন্ন আরও চ্যানেলে দেখবেন বিভিন্ন ফ্রিল্যান্সারের হচ্ছে হিস্টোরি বলে, সে কীভাবে উঠে এসেছে, এখন কোটিপতি হয়েছে। যাই হোক, শুরুতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, শুরুতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারে, নিজের এজেন্সি তৈরি করা যায়। বিষয়টা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারে, এবং সে যখন মনে করেন এই ফ্রিল্যান্সিংয়ের কাজ যখন একাধিক পাবে, হ্যাঁ, তখন সে কি করতে পারে, একটা এজেন্সি দিতে পারে, এবং সে তার নিজের আন্ডারে কিছু মানে সদস্য রাখতে পারে, যাদেরকে ওই যে মানে ওদেরকে কাজ দিল এবং ওরা ওই কাজটা করে দিল। এ নিজের কাজটা মানে ফ্রিল্যান্সার হিসেবে বাইরের মানুষের কাছ থেকে কাজটা ধরে নিল এবং সে অন্যজনদের কাজটা করে নিল। বিনিময়ে মাঝখান থেকে এ শুধু ডলারগুলো পালো, আর এ ওই ডলার থেকে কিছু অংশ যারা কাজ করে দিল তাদেরকে দিল। এখন এটা যখন মানে অল্প পরিসর থেকে যখন বড় পরিসরে হবে, মনে করেন কিছু লোক না দিয়ে একদম পার্মানেন্টভাবে কিছু লোক রেখে দিল, তখন আবার হবে কি, সেটা একটা এজেন্সি বা অফিস সিস্টেম করা যায়। যাই হোক, এটাই মূলত মানে এই লাইন দ্বারা সেটাই বোঝানো হয়েছে যে শুরুতে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে, পরে যখন সে তার পরিসরটা বেড়ে যায় তখন করে কি, সে তার হচ্ছে আরও 2-1 জন লোক নেয়,
এবং সে একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে। আচ্ছা, দীর্ঘমেয়াদে উদ্যোক্তা হওয়ার সুযোগ। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে এটা আপনি দীর্ঘমেয়াদে উদ্যোক্তা হতে পারবেন। কারণ ফ্রিল্যান্সিং যে এরকম না যে আজ আছে 2 দিন পর সেটা উঠে যাবে। কারণ বর্তমান যুগে চলতে গেলে বা যুগের সাথে তাল রাখতে গেলে অনেকে অনেক কিছু পারতেছে না, বা অনেকে অনেক কিছু জানে যার কারণে নিচের কাজগুলো করতে চায় না। যেমন একটা এমনি সিম্পল ধরেন, একটা কোম্পানির মালিক, হ্যাঁ, সে চাচ্ছে যে তার প্রতিষ্ঠানের লোগো মানে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব, তার ডিজাইন করতে। হ্যাঁ, এখন সে যদি নিজে ডিজাইন করতে বসে তাহলে তার মার্কেটিংয়ের দায়িত্ব আছে, তারপর প্রচার প্রচারণা চালাতে পারে, তারপর মেশিন আছে, কীভাবে তৈরি হবে, কি কি পণ্য লাগবে, হ্যাঁ, বিভিন্ন কিছু ওর কাজ আছে। এখন সে যদি সব দিকে যদি নজর রাখে, এতে কিন্তু তার প্রচুর সময় নষ্ট হতে পারে, বা সে তার মানে অনেক সময় নষ্ট হয়। সেক্ষেত্রে সে কী করতে পারে, তখন করলো কি যে কী করা লাগবে, এই ডিজাইন প্রোডাক্টের ডিজাইনটা করা লাগবে। তখন সে একটা কী করলো, ফ্রিল্যান্সারকে হায়ার করলো যে আমাকে এই পণ্যটা আমি বিক্রি করতে চাচ্ছি মার্কেটে, আর আমার স্থানে এরকম, বা আমি টার্গেট করতে যাচ্ছি বাচ্চাদের, বা আমি গার্জেনদের, এরকম মানুষকে আমি টার্গেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে কী করবেন, যে আমাকে এরকমভাবে ডিজাইন করে দাও যাতে এরা আকর্ষিত হয়। এতে তার কি হবে, মানে হচ্ছে তার কাজটা সুবিধা হয়ে গেল, মানে আপনার কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেল। মানে এইসব বিভিন্ন কারণে আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা সহজে শেষ হবে না। আর মূলত এখন তো এআই যুগ আসছে, অনেকে অনেক কাজ করতেছে। এখন তো আর আগের মতন মনে করেন মাইকিং বা পোস্টার দিয়ে কেউ মার্কেটিং করে না। এখন এই ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন ইউটিউব হোক, গুগল হোক, হ্যাঁ, ইমেল মার্কেটিং হোক, বিভিন্নভাবে আপনার ডিজিটালের মাধ্যমে মার্কেটিং করতেছে। এসবের জন্য কিন্তু মানুষের এখন ফ্রিল্যান্সারদের দরকার। কিন্তু অনেকেই কিন্তু আছে যারা এসব সাইটগুলো জানে না, কিন্তু এগুলোর কিন্তু বর্তমানে কিন্তু ধরতে গেলে 60% থেকে 80% মানুষই কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা এসবের সাথে যুক্ত আছেই। তো তারা কিন্তু তাদেরকে আমি যখন কোনো মানে আমার প্রোডাক্টটা যখন ওদের কাছে প্রচার করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে এসব ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আর ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমার মানে কেউ যদি এসব কাজ জানে, সেক্ষেত্রে আমি তাকে নিলাম। এতে হচ্ছে আমার হচ্ছে মার্কেটিং সাইটটা গ্রো করতে পারবো। আর প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু মার্কেটিং সাইটের মানে গ্রো করার দরকার পড়ে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার ফ্রিল্যান্সারের দরকার পড়ে। যাই হোক, মূল কথা হচ্ছে এই ক্যারিয়ার গঠনের সুযোগ হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করতে পারবেন। বেশি যখন কাজ পাবেন তখন একটা প্রতিষ্ঠান দিয়ে দিতে পারবেন। এবং বর্তমান যুগে সবাই ডিজিটালের দিকে ঝুঁকছে, এবং এখানে মানে অনেক ফ্রিল্যান্সারদের প্রয়োজন পড়বে, এবং এই ক্যারিয়ারটা অনেকেই গ্রহণ করতে পারবে। কথা কি বুঝতে পারছেন? যদিও অনেক কিছু বলতে গেছিলাম, কোন দিকে গেছি বা কি বলছি বুঝতে পারতেছেন কিনা সেটা আমি সন্দেহজনক মনে করছি। কথা কি বুঝতে পারছেন নাকি আরেকবার বুঝাবো? আচ্ছা, এখানে একটা কথা আছে, সীমাহীন ইনকাম। আর সীমাহীন ইনকামটা কি? চাকরির মতো নির্দিষ্ট বেতন নেই। ফ্রিল্যান্সিংয়ে আপনি যখন কাজ করবেন, সেক্ষেত্রে আপনার চাকরির মতন যে মাস গেলে যে 15,000, 20,000 টাকা বা 25,000 টাকা বেতন দিবে, তা না। এখানে আপনার যেরকম কাজ করবেন সেই রকমই টাকা পাবেন। এতে কিন্তু আপনার সীমাহীন কি আসবে, মানে এখানে মানে সীমাহীন ইনকাম হচ্ছে, মানে ইনকামটা কোনো বাইন্ডিং করা নাই যে আপনি 15,000 বা 20,000 বা 30,000 টাকা পাবেন। আপনি ইচ্ছা মতো যত কাজ করে দিবেন তত টাকা পাবেন। যেটা নিচে লেখা আছে, যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করবেন। আশা করি এই কথাটা বুঝতে পারছেন, সীমাহীন ইনকাম। তারপরে কথা কি বলা আছে? আচ্ছা, এখানে যদি এক কথায় বলা হয়, মানে সংক্ষেপে যদি কেউ আপনাকে বলে
ফ্রিল্যান্সিং কেন করবেন, এগুলো তো পয়েন্ট আকারে বলছি, কিন্তু নিচে একদম সংক্ষেপে বলে দিচ্ছি। যদি বলে যে ফ্রিল্যান্সিং কেন করবেন, ফ্রিল্যান্সিং করার সুবিধা বা অসুবিধা একদম ডাইরেক্ট বলে দিচ্ছি। চাকরির মতো নির্দিষ্ট সময় সকাল 9টা থেকে বিকাল 5টা সময় নেই এখানে ফ্রিল্যান্সিংয়ে। তারপর নিজের সময় মতো কাজ করা যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ থাকে, প্লাস ডলার বা বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ থাকে। যাদের সৃজনশীলতা বা টেকনিক্যাল স্কিল আছে তাদের জন্য বিশাল সম্ভাবনা। বুঝলে, স্কিলকে কাজে লাগিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। যদি স্কিলই না থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অনেকে হচ্ছে গ্রুপে ঢোকার জন্য চেষ্টা করতেছে, মানে আমাকে এসএমএসও দিচ্ছে, বাট এখন ঢুকে নিলে আবার এখানে আসতে অনেক সময় লাগবে, এবং এরপর দিন থেকে বলে দিব যে শুরুতেই যারা ঢুকবে তারাই ঢুকবে, পরে আর নেওয়া যাবে না, আজকেও এখন নেওয়া যাবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের কি ছিল? ভবিষ্যৎ সম্ভাবনা। ফ্রিল্যান্সিং জগতে আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে ভবিষ্যৎ সম্ভাবনা আছে কি? এখানে দেখেন, ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্বব্যাপী, মানে গ্লোবাল, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নিচে ব্যাখ্যা করলাম। ফার্স্টে দিই গ্লোবাল, মানে বিশ্বব্যাপী। সর্বফার্স্ট চাহিদা বাড়ছে। কেন চাহিদা বাড়তেছে? বিশ্বের প্রায় 80% কোম্পানি রিমোট বা ফ্রিল্যান্সিং ব্যবহার করছে। মানে যেসব কোম্পানি আছে তারা কিন্তু রিমোট ও ফ্রিল্যান্সার ব্যবহার করতেছে। এটা কিভাবে ব্যবহার করতেছে, কেন ব্যবহার করতেছে? তাদের কোম্পানিটাকে গ্রো করার জন্য, বা হচ্ছে প্লাস হচ্ছে ওই সময় বা কস্ট কাট করার জন্য, বা হচ্ছে সময় যাতে সাশ্রয় করা যায়, এই জন্য। রিমোটের মাধ্যমে কিন্তু আমরা একটা মানে ডিভাইসকে কিন্তু কন্ট্রোল করতে পারি, এক পিসি থেকে আরেক পিসি কন্ট্রোল করতে পারি। আবার ফ্রিল্যান্সার ব্যবহার করতেছে, এর ফলে হবে কি, আমি একটা সাইটে দিয়ে দিলাম যে আমার প্রতিষ্ঠানের পেজ, এটা ডেভেলপ করার জন্য একজনকে দিয়ে দিলাম। তারপর এখানে যে পণ্য প্যাকেজিংয়ের মানে মার্কেটিং, সেটা একজনকে দিয়ে দিলাম দায়িত্ব। তারপরে হচ্ছে যে ডিজাইনগুলো হবে সেই ডিজাইনের দায়িত্ব আরেকজনকে দিয়ে দিলাম। আমার কোম্পানির ওয়েবসাইট চালানোর জন্য বা ডেভেলপ করার জন্য একজনকে দায়িত্ব দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলোর কিন্তু লাগবেই। যখন কোম্পানি যখন বড় হবে, বিভিন্ন স্থানে মনে করেন আপনার হচ্ছে এসব ফ্রিল্যান্সারের দরকার পড়বে, এগুলো চাহিদা বাড়বেই। এখন যদি বলে যে আপনি তো ফ্রিল্যান্সার হিসেবে নিবে, তে ফ্রিল্যান্সারের কোনটা চাহিদা বেশি সেটা একটু জেনে নেন। বিশেষ করে ফার্স্টে আছে ডিজিটাল মার্কেটিং। কারণ অন্য কিছু না হোক, আপনি কিন্তু প্রচারণা এটা কিন্তু চালাবেনই। কারণ আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি কেউ নাই জানে, তাহলে কিন্তু সে আপনার কোম্পানি মানে জানবেই না, তাহলে তো আর দেখতেই আসবে না, বা আপনি উপস্থিত থেকেও অনুপস্থিত থাকবেন। তারপর ওয়েব ডেভেলপার, কারণ যখন আপনি হচ্ছে মার্কেটিং করলেন ডিজিটাল মার্কেটিংয়ে, হ্যাঁ, তারপর কোথায় থেকে আপনাকে খুঁজবে বা দেখবে, সেটা ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে দেখেন কি, গ্রাফিক ডিজাইন, আপনাকে যে দেখবে, হ্যাঁ, আপনার ওখানে যে ছবি হোক, মানে যেরকম ডিজাইনই হোক, হ্যাঁ, মানুষ যদি ওই ডিজাইনটা যদি আকর্ষণীয় না হয়, তাহলে তো আপনার মানে পণ্যটা সে নিবে না, এই জন্য কিন্তু আপনার ডিজাইনার লাগবে। তারপরে কি আছে, কন্টেন্ট রাইটার কি, এখন আপনার ধরেন কোনো কিছু, ধরেন আপনি সাপোজ আমি বলি যে আপনি একটা শাড়ি বিক্রি করতেছেন, হ্যাঁ, নর্মালি যদি লেখেন যে এই শাড়ির দাম 800 টাকা, নিলে নিচে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এইটুকু লেখেন, তাহলে কিন্তু আপনার খুব একটা ওই পণ্যটা খুব একটা বেশি সেল হবে না। কিন্তু বর্তমানে এখন কি, কিছুদিন পর কিন্তু দুর্গাপূজা, হ্যাঁ, পূজার কিন্তু মৌসুম চলতেছে, আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে যদি এরকমভাবে লেখেন, চলো সাজি পূজার আমেজে, হ্যাঁ, মানে বর্তমান সময়টাকে কাজে লাগালেন,
এখন কিন্তু পূজার মৌসুমে সবাই কিন্তু পূজার সাজ দিয়ে কিন্তু সাজ দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই শাড়ি যখন আপনি ইয়ে করবেন তখন ওটা কিন্তু দেখতে হবে। প্লাস এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করলেন, হ্যাঁ, যাতে ওই কিওয়ার্ড, এমন কিওয়ার্ডগুলো সিলেক্ট করলেন যার মাধ্যমে আপনার যাদের মানে আপনার পণ্যটা অনেকের কাছে চলে আসলো। তারপরে ভিডিও এডিট বা মানে ভিডিও এডিট করলে এখন অনেকে দেখেন কন্টেন্ট করে, ভিডিও এডিট করে, হ্যাঁ, এগুলো করে কিন্তু এখন ইউটিউবে হোক বিভিন্ন জায়গাতে হোক ইনকাম করতেছে। এখন এসব আপনার দরকার, কিন্তু আপনি যখন একটা কোম্পানি চালাবেন আপনার কি পক্ষে সব কিছুই জানা সম্ভব? হ্যালো, আপনাদের কি বিরক্ত লাগতেছে? আপনাদের কি বিরক্ত লাগতেছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, একটা কোম্পানি চালাতে গেলে এগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু সাধারণ বিষয়। এছাড়াও কিন্তু কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করবে সেগুলো কিন্তু ওগুলো সাইট আলাদাই, প্রোডাকশন সাইট আলাদাই। এসব ছাড়াই ও কিন্তু মার্কেটিং করার জন্য এসবের দরকার আছে যাতে ওর সেলটা বেশি হয়। এখন এক কোম্পানির মালিকের পক্ষে কিন্তু এতগুলো জিনিস জানা সম্ভব না, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করবে, এসবের জন্য সে এক একটা করে ফ্রিল্যান্সার নেবে। ধরেন ডিজিটাল মার্কেটিং এর জন্য একজন ফ্রিল্যান্সার দিল, তার সাথে কি করলো, ওয়েব ডিজাইন যদি সে জানে তাহলে ওই ধাপটাও তাক দিল। একজন ডিজিটাল মার্কেটিং কিন্তু কন্টেন্ট ক্রিয়েটও করতে পারে, কিন্তু সে তো ভিডিও এডিট করতে পারবে তা আমি বলতে পারতেছি না। কিন্তু ভিডিও এডিট যে করতে পারে সে কিন্তু গ্রাফিক ডিজাইনও করতে পারে। এগুলো একটা অপরের সাথে রিলেটেড আছে, একজনই সব করে না, আবার এরকমও যে খুব কম মানুষ আছে সব কিছু জানে। যাই হোক, এসব কিছু লাগবে এবং ভবিষ্যতে আরও কোম্পানি হবে এবং আপনার ফ্রিল্যান্সারদের চাহিদাও বাড়বে। ইনকামের সুযোগ, ফ্রিল্যান্সাররা ডলারে ইনকাম করছে যা অনেক বেশি। মূলত আমরা ডলারে ইনকাম করি। সত্যি কথা বলতে আমি নিজের মতন করে বলি, আমরা যে ইনকাম করি না, হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ে, সেটা কিন্তু অনেক কমই। ধরেন আমি একটা কারোর হলো ওয়েবসাইট ডেভেলপ করে দিলাম, বিনিময়ে আমি কত নিলাম, $500 বা $800 নিলাম। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে 500 টাকা বা এটা 100 দিয়ে গুণ করলে প্রচুর অ্যামাউন্ট হচ্ছে, তার মানে আমি তো অনেক টাকা ইনকাম করছি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের এখানে পোর কান্ট্রি দেখে আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক টাকা, কিন্তু এটাই যদি ইউরোপ আমেরিকা যদি একজন ফ্রিল্যান্সার দিয়ে যদি এই কাজটা করতো, ওখানে 500 না, সে ওখানে 5,000 $10,000 নিত। সেখানে আপনি নিচ্ছেন 10 ভাগের 1 ভাগ। এতে আপনার ওই কোম্পানিরও কিন্তু লাভ হচ্ছে, মানে কম টাকা দিয়ে কাজ মিটিয়ে নিচ্ছে। আবার ঠিক তেমনই আপনার দেশে আপনি কিন্তু অত টাকা ইনকাম করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার কর্মের অতটা মানে জায়গা নাই বা স্থান নাই, সেক্ষেত্রে আপনি বলেন কি এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকামটা করতে পারেন। ম্যাডাম এটা মূলত আমি এই টপিকের বাইরে থেকে এমনি বললাম, আমার নিজের ওপিনিয়ন থেকে। অনেকে বলে না যে ডলারে প্রচুর টাকা ইনকাম হয়, এই জন্য আর কি। যাই হোক, ইনকামের সুযোগ, এখানে ফ্রিল্যান্সাররা ডলার ইনকাম করছে যা অনেক বেশি, এই কথার প্রেক্ষিতে বললাম। অনেক বেশি বলতে কিছু না, জাস্ট আমাদের অবস্থান। মধ্যম ও উচ্চ আয়ের দেশগুলো ক্লায়েন্ট প্রতি প্রজেক্টে ভালো পারিশ্রমিক দেয়। এই যে ভালো পারিশ্রমিক দেয় কেন দেয়, ওই যে ওই রকমই ওই প্রতিষ্ঠানে যদি ওই রকম লোক রাখে তার কিন্তু কমপক্ষে $10-15,000 চাইতো, সেখানে আপনি যে কাজ করে নিচ্ছে $500-1,000 মধ্যে, ওর কিন্তু সাশ্রয় হয়ে যাচ্ছে। এইদিকে আমাদের দেশের হিসাবে আমরা ভালো ইনকাম পাচ্ছি। যাই হোক, কিছুটা জিনিস মানে একটু হালকা মাথায় কনসেপ্ট এসব রাখলে ভালো হয়, এই জন্য আমি বললাম। ক্যারিয়ার গ্রো, এখন ফ্রিল্যান্সিং থেকে পরবর্তী ধাপে ডিজিটাল আপনার এজেন্সি বা সেট আপ শুরু করা যায়। ওই যে বললাম না, আপনি ফ্রিল্যান্সিং করতে করতে যখন আপনার ফ্রিল্যান্সিং দেখেছেন অনেক ইনকাম হয়ে যাচ্ছে, অনেক কাজ পাচ্ছেন, সেক্ষেত্রে করলেন কি, আপনি বেশ কিছু মানুষকে বা বেশ কিছু লোক রাখলেন যারা আপনার ওই কাজে সাহায্য করে দিবে। যখন দেখলেন যে এটা
প্রতিনিয়তই লাগতেছে, তাদেরকে একদম মাস গেলে একটা বেতন দিবেন এরকম করে রাখলেন, তাহলে এখানে আপনি একটা এজেন্সি বা একটা প্রতিষ্ঠান দেওয়া হয়ে যাবে। তারপর অনলাইন রিমোট কাজের জন্য অভিজ্ঞতা। এখন রিমোট কাজ হয়েছে বললাম না, মানে কন্ট্রোল করা, মানে একজন কাজ করতেছে, ওই কাজে ওটা দেখতে পাচ্ছেছে না, বা ডিজাইন করতেছে কিন্তু ও ডিজাইন সম্পর্কে জানে না, এখানে কিছু কালার চেঞ্জ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কি করলো, ও তার পিসির অ্যাক্সেস আপনাকে দিল, আপনি ওর পিসিতে ঢুকে ডিজাইন চেঞ্জ করলেন, কালার চেঞ্জ করলেন, বিভিন্ন এইগুলোরও মনে করেন কেরিয়ার আছে। অনলাইনে রিমোটের কাজের জন্য অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক চাকরিতেও কাজে লাগে। আচ্ছা, এই এতক্ষণে যা বললাম, মানে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্বব্যাপী, এখানে যা যা বললাম কথা কি বুঝতে পারছেন? কিছু কি মাথায় ঢুকছে? হ্যাঁ, বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার আগে ছিল বিশ্বব্যাপী, আমরা তো বাংলাদেশি, এবার বাংলাদেশ সম্পর্কে আমরা জানি। তরুণদের জন্য বিশাল সুযোগ। কেন সুযোগ? দেশে হাজার হাজার তরুণ অনলাইনে ফ্রিল্যান্সিং করছে, এটা অনেকেই জানেন যে এখন কিন্তু সরকারও কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ের প্রতি মানে খুব হচ্ছে, কারণ এতে ডলার আসতেছে, যার কারণে কিন্তু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু ওই ফ্রিল্যান্সিং এখন ফ্রিতেই শেখানোর চেষ্টা করতেছে। যদিও এই ফ্রিল্যান্সিং শিখতে প্রচুর টাকা লাগে, কিন্তু সরকার এসব ট্রেনার দিচ্ছে, মানে মানে তরুণদের ডিজিটাল মার্কেটিংয়ের দিকে আকৃষ্ট। আচ্ছা, যার মাইকের ডিস্টার্ব সেটা একটু বন্ধ রাখে। দেশে হাজার হাজার তরুণ, একটু মাইক বন্ধ করেন। দেশে হাজার হাজার তরুণ অনলাইনে ফ্রিল্যান্সিং করছে, এটা কিন্তু সবাই জানেন। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট শহরে ডিজিটালের দক্ষতা বাড়ছে। মানে ঢাকায় কিন্তু অনেকগুলো আইটি ফার্ম আছে, চিটাগং, সিলেট বলেন, হ্যাঁ, এসব শহরে কিন্তু এখন নাম করা বেশ কিছু হচ্ছে ফ্রিল্যান্সার পাওয়া যাচ্ছে। চাইলে আপনারা বিভিন্ন ইউটিউবে হোক বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দেখতে পারেন, বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার। আচ্ছা, অর্থনৈতিক অবদান। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বছরে 500 মিলিয়ন প্লাস রেভিডেন্স আনছে। তার মানে বুঝতে পারছেন, 500 মিলিয়ন, প্রচুর টাকা কিসের জন্য আসতেছে? ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। আপনি তো দেশে ডলার আনতেছেন, আর আমরা কিন্তু একটা দেশ, হ্যাঁ, অন্য দেশের সাথে যখন কোনো কিছু লেনদেন করে সেক্ষেত্রে সে কি ব্যবহার করে? ডলার। আর যখনই একটা দেশের ডলার যত বেশি, সেই দেশের কারেন্সি বা অর্থনৈতিক তত উন্নত হয়। এই জন্য কিন্তু মানে এখন আমরা মানে যারা ফ্রিল্যান্সার তারা যখন ডলার নিয়ে আসে, এতে দেশের অর্থনীতিটা স্ট্রং হয়, যার ফলে বাইরের দেশে মানে একটা দেশ ধরেন সে একটা যুদ্ধ বিমানই কিনুক বা জাহাজই কিনুক, হ্যাঁ, বা হচ্ছে সাবমারিনই কিনুক, এসব কেনার জন্য কিন্তু তার ডলারের দরকার, সে কিন্তু টাকা দিয়ে কিনতে পারবে না। এতে কিন্তু দেশটা কিন্তু উন্নত হচ্ছে বা উন্নত প্রযুক্তি নিয়ে আসতে পারে। যাই হোক, আপনি ডলার এনে দিচ্ছেন দেশকে, দেশ আপনাকে ওই ডলারের বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। আচ্ছা, তারপরে আছে ফ্রিল্যান্সিং আন্তর্জাতিক মার্কেট প্লেসে দেশে সুনাম বাড়ছে। মানে এখন কিন্তু বাংলাদেশের একটু হলেও মানে সুনাম আছে, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, হ্যাঁ, এই দুই দেশেরই কিন্তু হচ্ছে সুনাম আছে এই ফ্রিল্যান্সিং জগতে। এখানে কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সার বলুন, তারপর ইন্ডিয়ান ফ্রিল্যান্সারদের কিন্তু হচ্ছে এই ফ্রিল্যান্সিং যে সাইটগুলোতে আছে তারা কিন্তু খুব ভালো মানে কাজ করতেছে এবং খুব বেশি টাকা ইনকাম করতেছে। জনপ্রিয় স্কিল। এখন বাংলাদেশে কিন্তু অনেকেই এই ফ্রিল্যান্সিং জগতে ঢুকতেছে, এর জন্য বেশ কিছু জনপ্রিয় স্কিল আছে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, কন্টেন্ট রাইট, এগুলো সব করে কিন্তু জনপ্রিয় স্কিল। এসব দক্ষতা থাকলে মানে এসবের চাহিদা বেশি, এসব দক্ষতা থাকা ভালো, বা এসব দক্ষতা থাকলে আপনি খুব ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। নতুন শিক্ষার্থী বা কোডাররা
সহজে অনলাইনে প্রজেক্ট পেতে পারে। এখানে নতুন শিক্ষার্থী বলতে এই সব যে আছে না, এই সবগুলো যারা পারে। আর কোডাররা বলতে এখানে বোঝাচ্ছে, এখানে শিক্ষার্থী হিসেবে আপনি ডিজিটাল মার্কেটিং এমনি কাজ করলেন, ঠিক আছে, ডিজিটাল তারপর গ্রাফিক ডিজাইনে কাজ করলেন, ঠিক আছে, কিন্তু ওয়েব ডেভেলপ আছে বা অ্যাপ ডেভেলপ আছে, এখানে কিন্তু কোডিং এর কাজ হয়। এই জন্য এখানে বলা আছে কোডাররা, মানে আপনি সব সাধারণ কাজও করতে পারেন, হ্যাঁ, তাহলে তো আপনি একজন শিক্ষার্থী হোক বা হোক, কিন্তু যারা কোডিং এর কাজ করে তারা কিন্তু কোডার, সহজে কিন্তু অনলাইনে প্রজেক্ট পেতে পারে। জনপ্রিয় স্কিল, আচ্ছা, জনপ্রিয় স্কিলের মধ্যে কি কি আছে? গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং, এসইও, কন্টেন্ট রাইটিং, হ্যাঁ, অনেকগুলো আছে। এগুলো স্কিল জানা থাকলে ভালো, কারণ ফ্রিল্যান্সিংয়ে এদের চাহিদা বেশি, যাদের মধ্যে আপনারা শিখবেন ডিজিটাল মার্কেটিং। আর নতুন শিক্ষার্থী বা কোডিং যারা ডেভেলপার, হ্যাঁ, অ্যাপ ডেভেলপার বলেন, ওয়েব ডেভেলপার, এরা কিন্তু কোডিং করে, হ্যাঁ। নতুন শিক্ষার্থী মানে আপনারা তো নতুন শিক্ষার্থী যারা গ্রাফিক ডিজাইন জানবেন, ডিজিটাল মার্কেটিং জানবেন, এসইও জানবেন, যাই হোক, তারা অনলাইনে প্রজেক্ট পেতে পারে, মানে নতুন যারা, তারাও কিন্তু এই কাজগুলো পেতে পারে। তারপরে দেখেন সরকারি ও প্রতিষ্ঠান সমর্থন, মানে এখানে দেখেন এনএসডিএ, বেসিক, আইসিটি, মিনিস্ট্রি বিভিন্ন ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ দিচ্ছেন। যেটা আমি বলছিলাম যে সরকারও কিন্তু এখন এই যেমন দেখতেছে এখানে ডলার পাওয়া যাচ্ছে, দেশের অর্থনীতি মানে উন্নতির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে করছে কি মানে এইদিকে প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে। আপনারা নিজেরাও কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন না? হ্যালো, আপনারা কি প্রশিক্ষণ নিচ্ছেন না? আপনারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন। আচ্ছা, তারপরে কি বিভিন্ন ফ্রিল্যান্সিং হাব বা কোচিং ইনস্টিটিউট তরুণদের জন্য সহায়ক। এখানে কোচিং বা হাব, এখানে হাব না বলি, আমরা একটা কোচিং সেন্টার ধরতে পারি বা ইনস্টিটিউট, যেটা তরুণদের সাহায্য করতেছে। মানে আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে জানাচ্ছি, যাতে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন, বা এই প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেন এবং ডলার ইনকাম করে দেশের অর্থনীতিতে উন্নতি সাধন করেন। আচ্ছা, গেল। তারপরে কি আছে, এটাকে যদি আমি সংক্ষেপে যদি বলতে চাই, যদি বলে যে এটা আমাদের প্রশ্ন কি ছিল, ভবিষ্যৎ সম্ভাবনা, ফ্রিল্যান্সিং এর কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনা আছে কি নাই, এই বিষয়ে যদি আমি সংক্ষেপে বলি, বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। মানে পুরো বিশ্বে এখন ফ্রিল্যান্সারদের প্রয়োজন বেশি বা বাড়তিছে, চাহিদা বাড়তিছে। বাংলাদেশি তরুণদের জন্য সীমাহীন সুযোগ, কারণ বাংলাদেশিরা এটাকে মানে যেহেতু এটা চাহিদা বাড়তিছে, এটাতে কাজে লাগাতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু কর্মর হচ্ছে কম, মানে কাজের স্থান খুব কম। তারপরে বিশেষ করে যারা বিদেশি মার্কেট প্লেসে কাজ করতে চায়, মানে বিদেশ থেকে যদি ইনকাম করে তাহলে তো সে কি করবে, টাকা পাবে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ওই আপনার কি হবে, মানে ডলার ইনকাম করার সুযোগ পাবে। তারপরে কি আছে, অভিজ্ঞতা ও দক্ষ ফ্রিল্যান্সাররা উচ্চ আয়ের সম্ভাবনা। এখানে দক্ষ অভিজ্ঞ বলতে বোঝাচ্ছে যারা অনেক দিন যাবত এই কাজ করতেছে, দক্ষ এবং ভালোভাবে কাজ করে, তাদের কিন্তু আয়ের ডিমান্ডটা বেশি হবে। ওই যে আপনি যদি কাজ করেন তখন দেখবেন আপনি $400-300 দিয়ে কাজ করবেন, আর যে অভিজ্ঞতা সে কিন্তু কি বলবে, ওই যে 5000 দাও, 1000 দাও, 1500 দাও, আপনার থেকে 3-4 গুণ বেশি টাকা চাইবে বা 10 গুণ টাকা বেশি চাইতে পারে, এবং নিজেই ব্যবসা শুরু করার পথ পাচ্ছে। এখানে নিজের ব্যবসা বলতে ওই যে কিছু লোককে কাজে লাগাচ্ছে, তাদের কিছু সে নিজে বাইরের দেশ থেকে কাজ নিচ্ছে এবং
বিভিন্ন মানুষের দিয়ে কাজ করে নিয়ে আপনার ডলার ইনকাম করতেছে। আচ্ছা, 2024-25 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে 80%-এর বেশি কোম্পানি রিমোট বা ফ্রিল্যান্সিং ব্যবহার করতেছে, ফ্রিল্যান্সার ব্যবহার করতেছে। বাংলাদেশ ও ভারত ফ্রিল্যান্সার সরবরাহে শীর্ষে অবস্থানে আছে, যেটা এর আগেবারে কথাতে আমি বলছিলাম বাংলাদেশি এবং ভারতীয় ফ্রিল্যান্সারদের কিন্তু হিউজ নাম উঠেছে কি হিসেবে, ফ্রিল্যান্সার হিসেবে। আগামী 10 থেকে 15 বছরে ফ্রিল্যান্সিং হবে অন্যতম বড় কেরিয়ার মানে সেক্টর আগামী 10-15 বছরের মধ্যে। এই কথাগুলো কি বুঝতে পারছেন? ওকে, তারপরে আমাদের কিন্তু আরেকটা প্রশ্ন ছিল, আমাদের নেক্সট প্রশ্ন ছিল যে ফুল টাইম ভার্সেস পার্ট টাইম ফ্রিল্যান্সিং। আপনি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করবেন, সেটা কি ফুল টাইম করবেন না পার্ট টাইম করবেন? ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনারা সাধারণত দুইটি পথ বেছে নিতে পারেন। সেটা হচ্ছে ফুল টাইম বা পার্ট টাইম। এখন সর্বফার্স্ট ফুল টাইমের কথাই বলি, তারপর পার্ট টাইমে যাবনি। ফুল টাইম যদি কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, এখানে ফুল টাইমের অর্থ হচ্ছে আপনি পুরো সময় ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন, কোনো চাকরি বা অন্য ব্যস্ততা নেই। তারপর আপনার ইনকাম নির্ভর করে কাজের পরিমাণ ও দক্ষতার উপর। মানে আপনি ফ্রিল্যান্সিং করে ফুল টাইম যদি ফুল টাইমে যদি ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার পুরো সময় ফ্রিল্যান্সিংয়েরই কাজ করতে হবে এবং এটা আর আপনি কোনো চাকরি করতেও পারবেন না বা অন্য কোনো ব্যস্ততাও থাকবে না, মানে খালি ফ্রিল্যান্সিংয়ের উপরই সময় দিলেন এবং লাইফটা ফ্রি হিসেবে কাজ করলেন। আপনার ইনকাম নির্ভর করবে আপনার কাজের পরিমাণ ও দক্ষতার উপর। আপনি ফুল টাইমের মধ্যে কাজ করলে যতগুলো কাজ কমপ্লিট করবেন তত টাকা ইনকাম হবে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর অর্থ বলতে এখানে উপার্জন টাকা বোঝাচ্ছে বা টাকা। আচ্ছা, ফুল টাইম ফ্রিল্যান্সিং এর সুবিধা। সময় সম্পূর্ণ স্বাধীন, নিজের মতো শিডিউল করতে পারবেন। মানে আপনি ঠিক করলেন যে রাত 12টার পরে কাজ করবেন বা হচ্ছে বিকালে কাজ করবেন, সকালে কাজ করবেন না, বা এই কয়দিন ঘুরে বেড়াবেন, মানে এই বারগুলো কাজ করবেন, এরকম অনেক কিছু শিডিউল করে নিতে পারেন। আয় সীমাহীন, বেশি কাজ করলে বেশি ইনকাম। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন ফুল টাইম, যত কাজ করবেন তত বেশি ইনকাম করবেন, এটাই সেটা। এখানে আপনার আয়ের পরিমাণ অনেক বেশি হয় কারণ কাজ বেশি করেছেন। দ্রুত অভিজ্ঞতা ও পোর্টফোলিও তৈরি হয়। মানে পোর্টফোলিও বলতে এটা একটা রকমের সিভির মতন, আপনি এই পর্যন্ত কি করেছেন তার একটা তথ্য দেয়। দ্রুত অভিজ্ঞতা মানে যত বেশি সময় ফ্রিল্যান্সিংয়ে কাজ করবেন তত অভিজ্ঞতা বাড়বে, হ্যাঁ, তত আপনি দক্ষ হবেন। আচ্ছা, তারপর নিজের এজেন্সি বা সেটআপ শুরু করার সুযোগ বেশি। মানে আপনি যদি অন্য কোনো কিছুর দিকে নজর না রেখে শুধুমাত্র সারাদিন যদি ফ্রিল্যান্সিংয়ের উপরই ফোকাস করেন, অন্য কোনো মানে চাকরি ব্যবসার দিকে যদি নজর না দেন, শুধু এটার প্রতি যদি মানে কেরিয়ার গঠন করতে চান, সেক্ষেত্রে খুব সহজেই আপনি ওই যে এজেন্সি মানে একটা অফিস তার পড়াতেই পারবেন। আচ্ছা, ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ের কিছু চ্যালেঞ্জ আছে। সব কিছু যে ভালোই হয়, খারাপ নাই, দেখেন খারাপ কি আছে। শুরুতে আয় স্থির থাকে না। আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, আপনাকে কিন্তু স্টার্টিং স্যালারি এরকম থাকতে পারে যে 15,000 20,000 টাকা মাসে দিবে, কিন্তু এই ফ্রিল্যান্সিং জগতে আপনার কিন্তু আয় স্থির না। শুরুতে যে টাকা পাচ্ছেন পরের মাসেও যে ওই টাকা ইনকাম করবেন তার কোনো গ্যারান্টি নেই। কাজ করলে টাকা, কাজ না করলে
জিরো। ঠিক তেমনই এই মাসে যদি কাজ করলেন টাকা পেলেন, ওই মাসে কাজ করলেন না, ওই মাসে টাকা পেলেন না। বুঝতে পারলেন? কাজ না পাওয়া বা ক্লায়েন্ট না পাওয়া নিয়ে চাপ থাকতে পারে। এখানে ফুল টাইম মানে আপনার ইনকামের সোর্সই হয়ে আছে ফ্রিল্যান্সিং। আর সেক্ষেত্রে যদি আপনি যদি কাজ যদি না পাচ্ছেন বা ক্লায়েন্ট পাচ্ছেন না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি টাকা ইনকাম করতে পারতেছেন না, এখানে কিন্তু একটা বাড়তি চাপ থাকতে পারে। শুধুমাত্র আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের উপরই যদি ফোকাস দিয়ে থাকেন, যদি কোনো কারণে যদি কাজ না পান বা ক্লায়েন্ট না পান, সেক্ষেত্রে কি আপনার একটা বাড়তি চাপ তৈরি হবে। নিয়মিত সেলফ ডিসিপ্লিনের প্রয়োজন। মানে ফুল টাইম যখন ফ্রিল্যান্সিং করবেন তখন কি আপনার মানে মনের মধ্যে একটা অলসতা আসবে, নিজের বস সকালে কাজ করে নিয়ে যাচ্ছেন, বিকেলে করবেন, বিকেলে যে আসার পরে বলতেছেন না আজকে ভালো লাগতেছে না, কালকে করবো। মানে ওখানে তো আপনার তো শিডিউল একটা টাইম থাকে যে 15 দিন পর বা 10 দিন পর কাজ করব। কাজটা করতে দেখা যাচ্ছে আপনি 2 দিন সময় লাগতেছে, আপনি বলছেন না এই 1 সপ্তাহ কাজই করবো না, লাস্টের দিকে যা কাজ করবো। মানে আপনি মানে নিয়মের একদম বাইরে চলে যাচ্ছে, এটা করা যাবে না। এই জন্য বলে নিয়মিত সেলফ ডিসিপ্লিন প্রয়োজন। আচ্ছা, এখানে যা যা বললাম কথা কি বুঝতে পারছেন? আপনাদের এখানে যা কিছু বলা হচ্ছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যদিও আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না বা পরীক্ষায় প্রশ্ন আসলে এত এভাবে আসবে না, কিন্তু আপনাদের এই কনসেপ্ট বা আপনারা কি শিখতেছেন, হ্যাঁ, সেই সম্পর্কে যদি হালকা যদি ধারণা না থাকে তাহলে তো মনে করেন বিপদ। এই জন্য আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা দিচ্ছি। মূলত তো আপনাদের কি শেখানো হবে? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, একটু আগে কি শিখলাম? ফুল টাইম ফ্রিল্যান্সিং। এখন কি শিখবো? পার্ট টাইম ফ্রিল্যান্সিং। পার্ট টাইম ফ্রিল্যান্সিং কি? এটা হচ্ছে আংশিক, মানে দিনের কিছুটা সময় আপনি কাজটা করলেন। আচ্ছা ঠিক আছে। পার্ট টাইম ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে আপনি চাকরি বা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। মানে আপনি পড়াশোনাও করেছেন, তারপরেও চাকরিও করতেছেন বা তারপরে ফ্রিল্যান্সিং করতেছেন। অনেকে আছে না পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে, এরকম। মানে ফ্রিল্যান্সিং করতেছেন দেখে যে আর কোনো কিছু করবেন না তা না, অন্য কাজগুলোও করবেন প্লাস ফ্রিল্যান্সিং করবেন। আয় অতিরিক্ত ইনকাম হিসাবে আসে। এখানে মূলত যখন আপনি ধরেন চাকরি করতেছেন, চাকরি করলেন দেখলেন সকাল 9টা থেকে 5টা, বিকেল 5টা, রাতে আসে আপনি 3-4 ঘন্টার জন্য কাজ করলেন, কোনো কাজ দিলেন 3-4 ঘন্টা ওই কাজটা কমপ্লিট করে রাখলেন। এই ক্ষেত্রে কি হলো? এটা একটা বাড়তি ইনকাম। এই জন্য বলে আয়ের অতিরিক্ত ইনকাম হিসেবে আসে যখন আপনি পার্ট টাইম হিসেবে নেবেন। চাকরিরও ইনকাম আসলো আর অল্প সময় কাজ করতেন, এই সময়ের বিলটা পাইলেন। তারপরে দেখেন পার্ট টাইম ফ্রিল্যান্সিং এর সুবিধা। আগে ছিল অর্থ ইনকাম, এখন দেখেন সুবিধা। সুবিধা কি? নিরাপদভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। মানে আপনি এখানে কিন্তু নিরাপদভাবে ফ্রিল্যান্সিং করতে পারতেছেন। কারণ কি? আপনার তো টাকা আসতেছে, মানে আপনি তো একটা চাকরি করতেছেন, সেক্ষেত্রে আপনার ওখান থেকে টাকা আসতেছে, বা পড়াশোনা করতেছেন, এক্ষেত্রে কি আপনার পড়াশোনার ভালো সার্টিফিকেট পাচ্ছেন, ভবিষ্যতে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকতেছে। কিন্তু ফ্রিল্যান্সিং জানা এখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করতেছেন, এটা আপনার মানে এটার উপরে যে আপনার জীবন চলতেছে তা কিন্তু না। এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ফ্রিল্যান্সিং করতে আপনার সুবিধা হয় বা এটা নিরাপদ। রিস্ক কম থাকে কারণ মূল আয়ের উৎস থাকে। ওই যে বললাম না, চাকরি করলে আপনি তো এক্সট্রা তো বাড়িতে বেতন পাচ্ছেনই, সেটা আপনার মূল আয়। আর ফ্রিল্যান্সিং থেকে পার্ট টাইম করে এটা উপরি ইনকাম। সময় কম হলেও স্কিল বাড়ানো সম্ভব। মানে এই ডিজিটাল মার্কেটিং মানে ফ্রিল্যান্সিং এর জগতে থাকলে দেখবেনই যে আপনি এই জিনিসটা জানেন না, বিদায় আপনার পাশে থাকা অন্য ব্যক্তি এই কাজগুলো পাচ্ছে, তখন আপনি কি করবেন? এই জিনিসটা আমার জানা লাগবে, তখন আপনি কি করবেন? ওই স্কিলটা বাড়াতে চাবেন। আর যেহেতু আপনি বেশিরভাগ সময় বসে থাকতেছেন, সেক্ষেত্রে আপনি কি স্কিলটা বাড়ানো সম্ভব। মানে ওই সময় ফ্রিল্যান্সিং জগতে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন কোন স্কিলটা ডেভেলপ করতে হবে বা কোন কোন জিনিসগুলো জানতে হবে। এই জিনিস জানলে বেশি ইনকাম করতে পারবে। আচ্ছা, অভিজ্ঞতা সঞ্চয় করে পরে ফুল টাইমও করা যায়। এই যে পার্ট টাইম, আগে ফার্স্ট টাইমে পার্ট টাইম করতে হবে, তারপরে
ফুল টাইমে যেতে হবে, মানে চাকরি টাকরি সব কিছু বাদ ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ে যেতে হবে। অনেকে আছে সব কিছু বাদ ডাইরেক্ট ফ্রিল্যান্সিংয়ে ইন্টার করেছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে তার ইনকাম নাই, সে আরও বেশি হতাশ হয়ে যাচ্ছে। কারণ ফার্স্ট টাইমে গেলেই তো আপনাকে যে কেউ কাজ দেবে না, কারণ নতুন কারিগরদের যদি কাজ করে সে যদি ঠিক মতো যদি কাজটা পৌঁছাতে না পারে সেক্ষেত্রে কি ওই কোম্পানির লস হবে না? কোম্পানি কিন্তু চাইবে না কারোর উপর মানে লসে থাকতে, রিস্ক নিতে। সেক্ষেত্রে কিছু কিছু কোম্পানি আছে তাদের দেখা যাচ্ছে অনেক টাইম আছে, সেক্ষেত্রে আপনাকে সুযোগ দিতে পারে। কিন্তু বেশিরভাগ কোম্পানি যারা তাড়াতাড়ি কাজের দরকার তারা কিন্তু এরকম করবে না যে হচ্ছে অনভিজ্ঞত ব্যক্তি দিয়ে কাজ করে নেবে। আচ্ছা, পার্ট টাইম ফ্রিল্যান্সিং এ চ্যালেঞ্জ, সময় কম থাকায় বড় প্রজেক্ট নেওয়া সম্ভব হয় না। মানে অনেকগুলো প্রজেক্ট আমি বললাম না, এখানে টাইম দেওয়া থাকে, 3 দিনেও কাজ কমপ্লিট করে দেওয়া যায়, 12 দিনেও কমপ্লিট করে যায়, এরকম একটা প্রজেক্ট থাকে। আপনি মানে মানে তুমি বা আপনারা সেক্ষেত্রে কি করবেন, যারা পার্ট টাইম ফ্রিল্যান্সিং করবেন সেক্ষেত্রে তারা কিন্তু বড় প্রজেক্ট নিতে পারবে না। তারপরে আয় সীমিত, কিছুটা ধৈর্য এবং সময় ব্যবস্থাপনা প্রয়োজন। এখানে কিন্তু যখন পার্ট টাইম করবেন এক্ষেত্রে আপনার আয় কিন্তু অল্প হবে, অনেকটা ধৈর্য ধারণ থাকতে হবে, মানে কিছুটা ধৈর্য ধারণ থাকতে হবে। কারণ কি হচ্ছে, আপনি কিন্তু ওই দেখা যাচ্ছে অন্যজন ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আপনি আসতেছে মাত্র 15,000, 20,000, 30,000। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এটা ধৈর্য রাখতে হবে, কারণ আপনি তো পার্ট টাইম করতেছেন, আপনি তো ফুল টাইম করতেছেন না, সেহেতু আপনার ইনকাম কম। এবং সময় ব্যবস্থাপনা প্রয়োজন, কারণ আপনি পার্ট টাইম করেন কিন্তু এখানে নির্দিষ্ট একটা সময় আছে যে এই সময়টুকু ব্যয় করবেন। যেমন ফ্রিল্যান্সিংয়ের প্রতি দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় ব্যয় করবেন, এটা যেন সময়টা ঠিক থাকে। এই দেখা যাচ্ছে একদিন আছেন 3 দিন নাই, এরকম যেন না হয়। আচ্ছা, যে একটু আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা হচ্ছে একটু আগে তো পার্ট টাইম এবং ফুল টাইমের সম্পর্কে বুঝলামই। এখন আমরা কি করব, একটা টেবিল শর্টে বুঝবো। টাইম ডিউরেশন, ফুল টাইমে পুরো সময় দেওয়া লাগে, আর পার্ট টাইমে কিছু ঘন্টা বা রাতে বা ছুটির দিন, মানে ছুটির দিন করলেন বা রাত্রেবেলা করলেন বা কিছু ঘন্টা দিলেন দিনের মধ্যে। ইনকাম, ফুল টাইমে কিন্তু ইনকাম কিন্তু সীমাহীন, অনেক বেশি, আর পার্ট টাইমে কিন্তু ইনকাম কিন্তু হয় সীমিত। রিস্ক, ফুল টাইমে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন এক্ষেত্রে কিন্তু রিস্ক কিন্তু বেশি, কারণ ফ্রিল্যান্সিং থেকেই আপনার ইনকাম বা জীবন চলবে, এটা ছাড়া কিন্তু বাড়তি ইনকাম নাই। আর পার্ট টাইমে কিন্তু রিস্ক কম, কারণ কি আপনি তো আউটসাইডে তো ইনকাম আছে, ওর থেকে তো জীবন চালাতে পারতেছেন, এটা আপনার উপরই হবে। স্কিল গ্রো, এখানে কিন্তু স্কিল গ্রো হয় দ্রুত, কারণ কি ফুল টাইম যখন করবেন তখন আপনার মাথায় টার্গেট থাকবে যে আমার আরও ইনকাম করতে হবে। এক্ষেত্রে কি করব, আপনার পাশাপাশি যারা কাজ করতেছে তারা হচ্ছে কত টাকা ইনকাম করতেছে বা কিভাবে ইনকাম করতেছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, দ্রুত আপনার দক্ষতাকে বাড়াচ্ছে। কিন্তু যখন পার্ট টাইম করবেন, ওই যে হঠাৎ মনে আসবেন এই কাজ করবো, থাক এইটুকুই থাক, এইটুকু করলেই তো আমার হচ্ছে, এইটুকু কাজ পারলেই আমার হচ্ছে, এরকম সিস্টেম করে রাখলেন। সেক্ষেত্রে আপনার দক্ষতা ধীরে ধীরে বাড়বে, আপনি যে কারো কাজ যখন করে দিবেন এমনিই দক্ষতা হবে। এই কি বেশি মাসে কাজ করবেন না, দক্ষতা বা মানে অভিজ্ঞতা একটু কম হবে এই আর কি। তারপর এটা নিচেটা অভিজ্ঞতা সম্পর্কে বলা আছে, এখানে ফুল টাইম হলে অভিজ্ঞ এবং সাহসী হয়, আর নতুন বা চাকরির সাথে শুরু করতে চাওয়া। সুইটেবল ফর, এখানে সুইটেবল ফর বলতে বোঝাচ্ছে যে কাদের জন্য, সুইটেবল ফর বলতে বোঝাচ্ছে যে এখানে ফ্রিল্যান্সার যারা তারা কারা ফুল টাইম করবে, যাদের অভিজ্ঞতা বেশি বা সাহসী। ভীতু মানুষের কিন্তু ফুল টাইম করা ঠিক না, তাদের পার্ট টাইম করাই উত্তম। নতুন বা চাকরির সাথে শুরু করতে যাওয়া, যারা পার্ট টাইম করতে যাচ্ছেন তাদের জন্য, যারা নতুন, যেমন আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে আপনাদের পার্ট টাইম করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, আর চাকরি পেলে চাকরির পাশাপাশি করতে হবে।
যখন দেখবেন এগুলোতে হিউজ ইনকাম হচ্ছে তখন যে এই ফ্রিল্যান্সিংয়ে ফুল টাইম দিবেন। কথা কি বুঝতে পারছেন? এখন ফ্রিল্যান্সিং করতেছেন দেখে যে সবকিছু বাদ দিয়ে ফ্রিল্যান্সিং খালি মাথায় রাখবেন তা কিন্তু না। হ্যালো, কেউ কি আছেন? আসি বলো। জি ভাইয়া। কথাগুলো কি বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? তারপরে প্রশ্ন ব্যাংক কি ছিল দেখি। মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা কি? কর্মস্থল। হ্যাঁ, মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেসের পার্থক্য এখন দেখি। মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট। মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার। এগুলো কি একটা ওয়েবসাইট যেখানে ফ্রিল্যান্সারদের মানে একটা সাইট যেখানে বিভিন্ন ফ্রিল্যান্সাররা আছে যেখানে কাজ করে। তারপর কি প্ল্যাটফর্ম বা ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সারদের মধ্যস্থ করে। মানে এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কি করে বিভিন্ন হচ্ছে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। এই জায়গায় মনে করেন যারা কাজ করবে, মানে আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে যান আপনি কাজ করে দিবেন, আর যারা হচ্ছে কাজ করে নিবে তারা ওখানে জয়েন হয়। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার ইত্যাদি আরো আছে। এসব জায়গাতে যারা কাজ করে নিবে মানে ক্লায়েন্ট, তারাও এখানে আসে। যারা কাজ করবে মানে আপনারা, আমরা যারা ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সার, তারাও কিন্তু এখানে থাকি। দুইজনের মধ্যস্থতা করে কারা? এই আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা একটু দেখেন তো টাইম কত সময় আছে। টাইম দেখাচ্ছে। ওখানে তো টাইম দেখার কথা, কয় মিনিট আছে। যারা দেখতে পারে তাদের মধ্যে একজন বলো যে কত সময় এখনো বাকি আছে। হয়তো কেউ জয়েন করার চেষ্টা করতেছে। আচ্ছা যাই হোক, প্ল্যাটফর্ম, ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সারদের মধ্যে মধ্যস্থতা করে, এটা তো বললামই। তারপর মার্কেট প্লেসের সুবিধা, নিরাপদ পেমেন্ট, আমি তো বললামই। এসব জায়গাতে আপনি যখন কাজ করে দিবেন, আপনি কাজ মানে দিলে এই কাজের যে টাকা আপনার থেকে যে মেরা খাবে এরকম কোনো অপশন নাই। মানে টাকা ও পেমেন্ট করবেই, এবং আপনি কাজ করে দিলে টাকা ওকে পেমেন্ট করতে হবে বাধ্যতামূলক। এখানে টাকা পেমেন্টের নিরাপত্তা আছে। সেটা কি? ওখানে আছে স্ক্রো সিস্টেম। আচ্ছা, নতুনদের জন্য সহজ ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। মানে এই মার্কেট প্লেসে মানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এসব সাইডে অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট মানে কাজ খুঁজে পেতে সুবিধা হবে। মূলত ক্লায়েন্ট বলতে কাজ না, যে কাজ দেয় তাকে বলা হয় ক্লায়েন্ট, কিন্তু ওই একই ধরে নিতে পারে যে ক্লায়েন্ট পাইছেন মানে সে কাজ পাইছে। ট্রাস্ট এবং রিভিউ, কাজের ইতিহাস এবং রিভিউ থাকে। মানে এখানে যখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে যাবেন, আপনি যখন নতুন থাকবেন আপনার কোনো রিভিউ থাকবে না, বাট যারা দেখবেন এর আগে কাজ করছে তাদের পূর্বের কাজের রিভিউ থাকবে। কেউ কাজ করলে দেখবেন খুশি হয়েছে, থ্যাংক ইউ দিছে, বা তার সাথে কাজ করে তার ব্যবহার ভালো লাগছে, এরকম একটা রিভিউ দেয়। হ্যাঁ, আপনি পাবেন না, বাট যারা এর আগে কাজ করছে তারা পাবেন। আপনি যখন কাজ করবেন তখনও কাজ শেষে আপনি রিভিউ পাবেন। গাইডলাইন, মার্কেট প্লেসের নিয়ম অনুসারে কাজ করতে হয়। এখানে কিন্তু একটা গাইডলাইন থাকে, উইথ এ টাইম থাকে যে এই কয়দিনের মধ্যে আপনাকে কাজটা শেষ করে দিতে হবে। যেমন 3 দিন দিতে পারে, 15 দিন দিতে পারে, 20 দিন দিতে পারে, একটা টাইম থাকে। এই টাইমের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা, মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংদের চ্যালেঞ্জ, ফি বা কমিশন কেটে নেওয়া হয়। আপনারা হয়তো জানেন না, বা যারা কাজ করে ফ্রিল্যান্সিং এ তারা জানে
যারা ফাইবারে অ্যাকাউন্ট খুলছে তারা যে টাকা পাবে তার থেকে 10% ওরা কিন্তু কেটে নেয়। ধরেন আপনি $100 পাইছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আসবে $90 আর $10 ওরা কেটে নেবে। আর পরকে ঠিক তেমনই $100 কাজ করলে $80 আপনি পাবেন আর $20 কি করবে আর পর নিয়ে নেবে। প্রতিযোগিতা বেশি, নতুনরা প্রথমে কাজ পেতে সময় লাগতে পারে। এই মার্কেট প্লেস যখন আপনি কাজ করবেন তখন এখানে প্রতিযোগিতা অনেক বেশি, কারণ কি এখানে অনেকজন প্রতিযোগী থাকবে। আর নতুন যারা যাবে, যেহেতু তাদের অভিজ্ঞতা নেই, সেই ক্ষেত্রে কি নতুন মানুষ তাদের একটু না কাজ দিতে দেরি করবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মার্কেট প্লেস গেল। এবার দেখি আউট অফ মার্কেট প্লেসটা কি। আউট অফ মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং কি? সেটা হচ্ছে সরাসরি সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ইমেল, ওই যে আমরা ফেসবুক চালাই না, এসব মানে নিজের ওয়েবসাইট ব্যবহার করে ক্লায়েন্ট খোঁজা, মানে এসবের মাধ্যমে আপনি হচ্ছে ক্লায়েন্ট খুঁজলেন। যেমন আপনি বললেন যে আমার এখানে কারো যদি ওয়েবসাইট তৈরি করা লাগে, আপনি ওইভাবে কন্টেন্ট তৈরি করে দিলেন, দেখে যাতে কারো যদি ওয়েবসাইট তৈরি করা লাগে আমাকে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলেন। তারপর আছে আউট অফ মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং এর সুবিধা, কম কমিশন বা কোনো কমিশনই নেই। যখন আপনি ফ্রিল্যান্সিং এর এসব সাইটে বাদ দিয়ে অন্য কোনো মানে বাইরে থেকে কাজ করবে, সেক্ষেত্রে আপনার কি হবে, হচ্ছে কোনো কমিশন দেওয়া লাগবে না। নির্দিষ্ট ক্লায়েন্ট পেতে সুবিধা, নির্দিষ্ট ক্লায়েন্ট পেতে সুবিধা, আপনি মানে কিরকম কাজ করবেন সেই হিসাবে আপনার ক্লায়েন্ট পেতে সুবিধা হবে। তারপর ফ্লেক্সিবিলিটি, মানে এখানে আপনার ফ্রিডম বেশি থাকে, ওখানে তো আপনি কি আছে ওই মনে করেন একটা বাইন্ডিং দেওয়া থাকে যে 15 দিন 20 দিনের মধ্যে কাজটা দেওয়া থাকবে। আর এখানে তো আপনি ওনার সাথে কাছাকাছি দেখতে পাচ্ছেন, তার সাথে কথা বলতে পারতেছেন, হ্যাঁ, ঠিক মতো বুঝতে পারেন। ওকে, তারপর আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জ, এখানে হচ্ছে পেমেন্টের রিস্ক থাকে। যখন আপনি এলাকা বা আশেপাশে কোনো প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে আপনি কাজ করে দিলেন, ওই ক্লায়েন্ট আপনার পেমেন্ট আটকে রাখলো, দেরিতে দিল, এখানে ওনার সাথে আপনার কিন্তু ওইভাবে চুক্তি হয় না। এখানে তার স্ট্যাম্প পেপার দিয়ে আপনি 500 টাকা 1000 টাকা 2000 টাকার কাজ করবেন, এই জন্য তার স্ট্যাম্প পেপার কিনে আর চুক্তি করবেন না যে একদম দিতেই হবে। এই জন্য মানে ও চাইলে ওটা মেরে খেতেও পারে। এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট নাও দিতে পারে, পেমেন্টটা নিতে একটু রিস্ক হয়। নতুনদের জন্য ক্লায়েন্ট খুঁজে পাওয়া কঠিন, আপনি এখন নতুন যখন থাকবেন তখন কিন্তু আপনার এইসব জায়গাতে কাজ পাওয়াটা কঠিন হয়। কিন্তু যখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, আমি এটা করে দিতে পারবো যে কীভাবে কাজ পাওয়া যায়, হেল্প করব। নিজেদের সহজে মার্কেটিং বা নেগোসিয়েশনে করতে পারে। এখানে আপনাকে মনে করেন আপনার হচ্ছে প্রতিষ্ঠান বা আপনি যে একজন মার্কেটার, সেই হিসেবে আপনাকে নিজেকেই নিজের মার্কেটিং করতে হবে বা অন্যদের কাছে আপনার প্রচারণা সবার নিজেরই করা লাগবে। আচ্ছা, আগের কথা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো, এখন ওটা তো এমনি ভালোভাবে বিস্তারিত বলা হয়েছে, এখন একদম শর্ট ভাবে মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেসের পার্থক্য। মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, হ্যাঁ, এসব ওয়েবসাইটে হচ্ছে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস। এখানে ক্লায়েন্ট ফ্রিল্যান্সার উভয়ই নিরাপদ থাকে, কারণ কি দুইজনই ওই সাইটের আন্ডারে থাকে এবং প্ল্যাটফর্ম স্ক্রল সিস্টেমের ব্যবহার করে
অর্থাৎ কাজ শেষে টাকা ছাড়ে, মানে কাজ শেষ হয়ে যাবে, মানে ও যখন আপনার থেকে কাজ চাচ্ছে তখন ও ওখানে পেমেন্ট মনে করেন করে দিছে, আপনি কাজ শেষ করবেন, টাকা মানে কাজ ডেলিভারি দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটাতে মনে করেন টাকা মারা যাওয়া বা মানে মানে কি করে প্রতারণার শিকার কম হয়। আর নতুনদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, মানে যারা নতুন প্ল্যাটফর্ম করবে তাদের জন্য এটা নিরাপদ জায়গা। আর আউট অফ মার্কেট প্লেস এখানে হচ্ছে ওদের সরাসরি সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুক, ওয়েবসাইট, লিঙ্কডইন, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, যাই হোক এগুলোর মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করা। এখানে আপনার হচ্ছে কমিশন কেটে নেওয়ার ঝামেলা থাকে। দেখা যাচ্ছে আপনি একজনের হয়ে কাজ করে দিচ্ছেন, সে আবার আরেকজনের হয়ে কাজ করে দেওয়ার কথা ছিল, সে এখান থেকে আপনার কমিশন কেটে নিচ্ছে বা টাকা ঠিক মতো দিচ্ছে না, ঝামেলা করতেছে। হ্যাঁ, কিন্তু ঝুঁকি বেশি, ক্লায়েন্ট পেমেন্ট নাও করতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দেখা যাচ্ছে এলাকার লোকজন হ্যাঁ বলতেছে দিবনি তাই দিচ্ছেই না, ক্লায়েন্ট মানে পেমেন্ট নাও পেতে পারে। সাধারণত অভিজ্ঞতারা এখানে বেশি কাজ করে, মানে যাদের অভিজ্ঞতা আছে, মানে এই প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করছে, তারা কিন্তু যখন বুঝতে পারবে যে এই ক্লায়েন্ট কি চাচ্ছে, এটা যাচ্ছে ওর কথা, তারাই বুঝতে পারবে যে আদৌ কি সে পেমেন্ট করবে না টাকা দিবে না সে করবে, সে তখনই বুঝে যাবে। তারা এই কাজগুলো করে। এখন সংক্ষেপে যদি বলা হয়, নতুনরা মার্কেট প্লেস সেফ এবং বেস্ট। যদি যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে মার্কেট প্লেস। তারা মার্কেট প্লেস মানে এইসব ফাইবার, আপওয়ার্ক এসবেতে কাজ করাই ভালো। আর যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, মানে অনেক বছর এই ফ্রিল্যান্সিং এর জগতে আছে, তারা দুই সাইডে কাজ করতে পারে, ফ্রিল্যান্সিং সাইডেও কাজ করতে পারে এবং ফ্রিল্যান্সিং এর বাইরে মানে আউটসাইডে এসব জায়গাতেও দুই জায়গাতে কাজ করতে পারে। এবার কি কথা বুঝতে পারছেন? আগে যেসব বলা হয়েছিল সেগুলোই যা সেখানে শর্ট করে বলা হলো। সবাই কি আছেন নাকি বিরক্ত বোধ হচ্ছেন? আমাদের ক্লাস শেষের দিকে। হ্যালো, না একটু না কথা বলবেন না স্যার, আবার এরকম মনে হতে পারে যে হচ্ছে টাইম আপ হয়ে গেছে। আচ্ছা, আমাদের প্রশ্নটা কি ছিল? তারপরে প্রশ্ন ছিল আসল ও ভুয়া বায়ার চেনার কৌশল। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং এ এইসব জায়গাতে কাজ করবেন, তখন কারা আসল আর কারা ভুয়া হ্যাঁ প্রতারণা করতে পারে তাদের তো আগে চিনতে হবে। এখানে এই চেনার জন্য কিছু টিপস দেওয়া আছে। আসল বায়ারের বৈশিষ্ট্য, কমপ্লিট প্রোফাইল। যে বায়ার আসল সে কি করবে, তার প্রোফাইল কমপ্লিট তথ্য দিয়ে রাখবে, ভেরিফাই থাকবে, মানে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, হ্যাঁ সব রকম তথ্যই সে দিয়ে রাখবে। আগের কাজ করলে সেটা রিভিউ থাকবে। ক্লিয়ার প্রজেক্ট ডেসক্রিপশন, এখানে কোনো কাজ করবে তার বিস্তারিত বর্ণনা বলবে। তারপর ডেলিভারি ডেট বা ডেডলাইন স্পষ্ট থাকবে। এখানে বোঝাচ্ছে কি ও কাজটা আপনাকে যে দিবে, ফেরত দিবে বা কাজটা করবে, সে কয়দিনে কাজ করবে বা হচ্ছে কত মানে ডেলিভারি কিভাবে করবে। আর সত্যি কথা বলতে এখানে আপনি যে কাজ করতেছেন এটা কিন্তু আপনার দিকেও বর্তায়। আপনি যখন কোনো কাজ কাউকে করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সে কাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া লাগবে এবং কত দিনের মধ্যে দিবেন সেটাও স্পষ্ট করে বলে দেওয়া লাগবে। প্রপার বাজেট মানে প্রকল্পের জন্য বাস্তবসম্মত বাজেট দেওয়া, মানে আপনি যে কাজটা করবেন এর জন্য যতটুকু টাকা ন্যায্য সেটাই। দেখা যাচ্ছে যে কাজের জন্য আপনি ও দিতে যাচ্ছে $10 বা $50, হ্যাঁ আপনি যাচ্ছেন $5000, হ্যাঁ বাস্তবসম্মত, মানে কিছুটা বেশি চান স্বাভাবিক বিষয়, কিন্তু এমন বেশি চান না যেটা ও দিবেই না। তারপর প্রফেশনাল কমিউনিকেশন, এখন আপনি যখন কারোর সাথে যোগাযোগ করবেন এই ফ্রিল্যান্সিং জগতে তখন আপনার ব্যবহার কেমন হওয়া লাগবে। কমিউনিকেশন মানে যোগাযোগ, ভদ্র ও নির্দিষ্টভাবে মেসেজ করে, মানে আপনাকে ভদ্রতার সাথে SMS করতে হবে বা কথা বলতে হবে এবং
নির্দিষ্টভাবে, মানে আপনি কি বলতে চাচ্ছেন সেটা একদম নির্দিষ্ট করে হেয়ালি বা ছন্দ আকারে এরকম এসএমএস করা যাবে না। কাজের ধরন ও সত্য সহজে বোঝায়, মানে এমনভাবে এসএমএস করবেন আপনার কাজটা কিভাবে করতে চাচ্ছেন বা এখানে কি কি শর্ত অ্যাড করতে চাচ্ছেন সহজে যেন সে বুঝতে পারে। তারপর প্ল্যাটফর্ম পেমেন্ট। এখন এখানে যে প্ল্যাটফর্ম আছে মার্কেট প্লেসে যে পেমেন্ট ওই স্ক্রো সিস্টেমের মাধ্যমে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। ও যখন পেমেন্ট দিতে চাইবে তখন কি করবেন, বলবেন স্ক্রো সিস্টেমের মাধ্যমে পেমেন্টটা দিতে, তাহলে সেটা হবে আসল। কারণ স্ক্রো সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দিতে গেলে ও টাকা আপনি পাবেনই, মানে সিওরিটি দেওয়া যাবে যে আপনি ওই টাকা পাবেন। কিন্তু এটা ব্যতীত যদি বলে যে বিকাশ হোক, পেপাল হোক, অন্য কোনো সাইটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবো, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে ইনারা ভুয়া। আচ্ছা, এবার একটু আগে যেসব তথ্য জানলাম সেগুলো কি ছিল, মানে আসল বায়ার চেনার উপায়। আর এখন ভুয়া বায়ার চেনার উপায়। এখানে ভুয়া বায়ার বলতে কি, যে কাজ করে দিবে মূলত আপনাকে এই কথা দ্বারা বুঝতে হবে আপনাকে কি করতে হবে আর কি করা যাবে না। এখানে দেখেন ইনকমপ্লিট প্রোফাইল, মানে আপনার প্রোফাইল নতুন বা অপরিচিত। আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলেন তাহলে তো সেটা তো নতুনই হবে, সেটা স্বাভাবিক বিষয়, বাট ওখানে তথ্য দেননি, তাই কি ওরা অপরিচিত না? বা রিভিউ বা ভেরিফাইড স্ট্যাটাস নেই, মানে আপনি ভেরিফাই করেই নেননি অ্যাকাউন্টটা, তাহলে ওটা কার অ্যাকাউন্ট কোনোভাবে যদি সে ওটাকে ধরতে চায় কোনো সুযোগ থাকবে না। এই জন্য আপনাদের প্রোফাইল যখন করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে প্রোফাইলে প্রয়োজন মাফিক তথ্য দিবেন প্লাস ভেরিফাই করে রাখবেন। তারপরে এখানে দেখেন না যে প্রজেক্ট ডেসক্রিপশন। এখানে প্রজেক্ট ডেসক্রিপশন বলতে বোঝাচ্ছে আপনি কেউ যদি কাজ দিতে চায় বা আপনি যদি কার সম্পর্কে জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওই যে দেখেন না ফেসবুকেও প্রোফাইলের নাম নিচে কিন্তু ডেসক্রিপশন একটা থাকে যা আপনার সম্পর্কে হালকা তথ্য জানবে। সেই ডেসক্রিপশনে ওখানে কি লেখা দেখেন, হাই আর ইউ অ্যাভেলেবল, মানে এরকম সিস্টেম যদি কথাবার্তা হয় তাহলে বুঝে নেবেন যে এগুলো সত্যিকারের বায়ান না, এগুলো ভুয়া। যদি সত্যিকারের বায়ার হয় সে কি কাজ করে, কি কাজ করবে বা কি কাজ করে নিতে চাচ্ছে, হ্যাঁ সেটা সুন্দরভাবে বলা থাকবে। যেমন সে ডিজিটাল মার্কেটিং চাচ্ছে, সেক্ষেত্রে কি করবে, ওখানে ডাইরেক্ট লেখা থাকবে আমার ডিজিটাল মার্কেটার চাই এই টপিকের জন্য, এই কাজ করে দেওয়া লাগবে। তারপর আনরিয়েলাইজ বাজেট, ওই যে বললাম না খুব কম টাকা দিয়ে বড় প্রজেক্ট চাওয়া। উদাহরণ, $100 কাজ $5 করতে চাই, মানে যে কাজ করতে অন্যান্যরা $100 চায় সেই কাজটা করতে যদি কেউ $5 চায় তাহলে মনে করবেন যে এটা ভুয়া। কথা কি বুঝতে পারছেন? সবাই কি আছেন নাকি নাই? আচ্ছা, তারপরে এখানে কমিউনিকেশন হিসেবে বলছে, এখানে দেখেন মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট করতে চায়, মানে কমিউনিকেশন করলেন এবং কমিউনিকেশনে বলতেছে আপনাকে, মানে ওই যে স্ক্রোর মাধ্যমে টাকা দিব না, আপনাকে বাইরে থেকে পেমেন্ট করব, যেটা একটু আগে বললাম বাইরে থেকে, মানে পেপাল হোক, বিকাশ হোক, বিভিন্ন এসবের মাধ্যমে টাকা পেমেন্ট করবো, তাহলে মনে করবেন যে সব ভুয়া, ওদের কাছ থেকে ওদের কাজ করা ঠিক হবে না। তারপর পার্সোনাল লিঙ্ক বা সফটওয়্যার ডাউনলোড করতে বললে, মানে ওদের কোনো একটা লিঙ্ক দিল যে এই লিঙ্কের মাধ্যমে টাকা পাঠাবো বা ওই সফটওয়্যারের মাধ্যমে টাকা পাঠাবো, এসব করলে দরকার নাই, ওইসব কাজ না করাই উত্তম। কথা কি বুঝতে পারছেন? আর হচ্ছে নো কমিটমেন্ট, এখানে কি ফ্রিকোয়েন্টলি মেসেজ করে কিন্তু কাজ শুরু করে না, মানে দেখা যাচ্ছে এটা মূলত এই কাজগুলো আপনারই করা যাবে না। যেমন একটা প্রোফাইল, মানে অপরিচিত তথ্য রাখা যাবে না, ডেসক্রিপশনে আপনি কি করেন বা কি জানেন সে সম্পর্কে লিখতে হবে। বাজেট, দেখা যাচ্ছে যে কাজ $100 সে কাজটা ধরেন $80, $90 এরকম চাইতে পারে,
বুঝতে পারছেন? এগুলো কাজ কিন্তু আপনি কি করবেন, আপনি কিন্তু বায়ার হবেন। বুঝতে পারছেন? হ্যালো, আপনারা কিন্তু যখন কাজ করবেন আপনারা হবেন বায়ার, আর যে আপনাকে কাজ দিবে সে হবে ক্লায়েন্ট। এটা কিন্তু আপনাকে মানে বায়ার মানে যারা ক্লায়েন্ট যখন কোনো বায়ারকে জাজ করে যে কিভাবে জাজ করবো যে সত্যি কাজ করবে কিনা, সেই ক্ষেত্রে আমাদের ভুয়া এবং আসল চেনার উপায়। তার মানে আপনি আসলে কাজ করে দিতে পারবেন কি পারবেন না, সেটা যদি আগের নিয়মগুলো যদি ফলো করেন তাহলে হবে আপনি কাজ করে দিতে পারবেন। আর আপনি যদি এখন যেসব বললাম এসব কাজ যদি করেন তাহলে বুঝে নিতে হবে যে আপনি কাজ করে দিতে পারবেন না। তাহলে আপনি কি বুঝতে পারতেছেন আপনি যখন এইসব প্ল্যাটফর্মে যাবেন তাহলে আপনার প্রোফাইল কিভাবে তৈরি করা লাগবে? আচ্ছা, এখানে শর্টকাটে আমি পুরো তথ্য দিচ্ছি। আসল বায়ার আর ভুয়া বায়ারের মধ্যে পার্থক্য। আসল বায়ারের প্রোফাইল কমপ্লিট থাকে, প্রোফাইলটা কমপ্লিট করে, আগের কাজের রিভিউ দেয়, হিস্টোরি দেয়, পরিষ্কারভাবে কাজের বর্ণনা দেয়, তারপরে প্রপার বাজেট সেট করে, মানে কত টাকা লাগবে সেসব ঠিক করে, আর কমিউনিকেশনটা ভদ্র হয়, মানে ব্যবহার আচরণ ভদ্র হয়। এটা কি ভালো বায়ারের পরিচয়, যেটা আপনাকে করতে হবে। আর যদি আপনার পরিচয় যদি এগুলো হয়, যেমন নতুন প্রোফাইল, কোনো হিস্টোরি নাই, মানে এখানে প্রোফাইল দিলেন আবার হিস্টোরিও নাই প্লাস কমপ্লিট না, সেক্ষেত্রে কি আপনি ভুয়া। বাজেট খুবই কম রাখে, 100 টাকার কাজ মানে $100 কাজ $5 দিলে তো আপনি তখন ভুয়া ভাববে। সন্দেহজনক অফার দিলে বাইরে থেকে লিঙ্কে যেতে বলে, মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট দিতে বলে, এগুলো। তারপর অনেক সময় কাজের বিস্তারিত না দিয়ে শুধু এরকম মেসেজ দিলে, এসব দেখলে মনে করবে যে ভুয়া। তার মানে আপনাকে এসব কাজগুলো থেকে, এই নিচের কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং উপরের এই 5টি কাজ করতে হবে। আর টিপস, সব সময় স্ক্রো সিস্টেম বা মার্কেট প্লেস পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে কাজ করুন। আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন তারা সর্বদাই চেষ্টা করবেন এই 2 অপশনের মাধ্যমে কাজ করা, যাতে মানে এই 2 সিস্টেমের মাধ্যমে কাজ করা। এবং এটা কেন করবেন, মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নিলে 90% সময় প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। মানে এসব সিস্টেমের বাইরে দিয়ে যদি আপনি যদি পেমেন্ট নেওয়ার চেষ্টা করেন তাহলে কি করবেন, মানে 90% সময় প্রতারণার শিকার, মানে টাকা পাবেন না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের সর্বশেষ প্রশ্ন কি ছিল, কারো কি মনে আছে? আজকে আমরা 7টা প্রশ্ন জানার কথা ছিল, 6টা প্রশ্ন তো হইল, লাস্টের প্রশ্ন কি ছিল কারো কি মনে আছে? হ্যালো, আচ্ছা, হয়তো আপনাদের মনে নাই, বা যেহেতু এটা আমি ওই 53-55 দিকে শুরু করেছি, আবার 1 ঘন্টা সময় শেষ হয়ে যাবে, তো অতএব এই 6-7 মিনিটের মধ্যে বাকিটুকু শেখাই। আমাদের শেষ প্রশ্নটা ছিল, কোন স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করব? মানে আমরা যে ফ্রিল্যান্সিং করব সেই ক্ষেত্রে আমরা কি কি শিখে ফ্রিল্যান্সিংয়ে যাব, বা ফ্রিল্যান্সিংয়ে যখন আমি ফ্রিল্যান্সার হতে চাইবো তখন আমার কোন কোন স্কিলগুলো শেখার দরকার, বা কোন কোন স্কিল শেখার পরে আমি ফ্রিল্যান্সিং জগতে ঢুকবো। প্রথম অপশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। প্রথম অপশন কি? ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, 10 মিনিট আছে, হয়ে যাবে। প্রথম অপশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা আপনারা শিখবেন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। আপনাদের কিন্তু এটারই কিন্তু ট্রেনিং করবেন। প্রথম অপশনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা শেখার পরেও আপনি ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে পারেন। এখানে আপনি কী কী শিখবেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ, ওয়েবসাইটে গুগলে র্যাঙ্ক করা, মানে গুগলে যখন আপনার কোনো তথ্য দিয়ে যদি সার্চ দেয় আপনার ওই প্ল্যাটফর্মটা যাতে উপর দিকে আসে। যেমন আপনার হচ্ছে ধরেন একটা টি শার্টের মানে গার্মেন্টস আছে,
কেউ যদি টি শার্টের দরকার পড়ে, সার্চ দিলে যাতে আপনার গার্মেন্টসের নামটাই আসে উপর দিকে, হ্যাঁ, র্যাঙ্কিংয়ে, এই কাজটাই করে এসিও। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টুইটার, যাই হোক, এসবের মাধ্যমে কি করবে, মার্কেটিং করবে। অনেক সময় ফেসবুকে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন স্কুল, কোচিং সেন্টারের অ্যাড ট্যাড চলে আসে, ওগুলো কি, ওগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে আছে কি, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি, ওই যে ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফি তৈরি। ব্লগ ভিডিও অনেকে দেখেন না, এখন অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় খাইতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ব্লগ তৈরি করে, ভিডিও তৈরি করে, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। বিভিন্ন জায়গায়, এই জায়গার এই হোটেলের খাবারটা খুব ভালো, এই হোটেলে হচ্ছে বাঙালি খাবার পাওয়া যায়, এই হোটেলে বিদেশি খাবার পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন জায়গার আপনি তথ্য দিলেন। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি, ইমেলের মাধ্যমে মনে করেন আপনি ওর সাথে আপনি হচ্ছে লেনদেন, মানে মার্কেটিং করলেন, আপনার যে পণ্য বা যে সেবাটা দিতে যাচ্ছেন তার সম্পর্কে আপনি ওর ইমেলে SMS দিলেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের উপকারিতা কি? এখানে স্কিল শিখে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করা যায়। মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, এটার চাহিদা ব্যাপক, কারণ সবারই কিন্তু মার্কেটিংয়ের দরকার পড়ে, হ্যাঁ, এটার চাহিদা অনেক বেশি। কম বিনিয়োগে শুরু করা যায়। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বেশি বিনিয়োগের দরকার পড়ে না। কেউ যদি চায় শুধুমাত্র তার হাতে মুঠোফোন, মানে অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, এই ফোন দিয়েও সে ডিজিটাল মার্কেটিং করতে পারে। এর জন্য যে ল্যাপটপ বা ডেস্কটপ প্রচুর মানে কনফিগার লাগবে, কোনো কিছুরই দরকার নাই, জাস্ট নর্মাল পিসি হোক, ইন্টারনেট লাগবে, আর বা একটা অ্যান্ড্রয়েড ফোন হলেও সে ডিজিটাল মার্কেটিং করতে পারবে। আচ্ছা, তারপরে ধাপ ডিজিটাল মার্কেটিং গেল, এরপরে কি শিখতে পারেন, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন ব্যবহার করেও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এখানে টুলস আছে, টুলস কি আছে, ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর, এসব কিন্তু গ্রাফিক ডিজাইনের টুলস। এসবের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এসব শেখার পরে ফ্রিল্যান্সিং করতে পারেন। কাজ, লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, বিল্ডিং, বিভিন্ন কিছু আপনি ডিজাইন করতে পারেন। তারপরে প্রজেক্ট, দামি এবং ভার্চুয়াল হচ্ছে কন্টেন্ট চাহিদা ক্রমশই বাড়ছে। আচ্ছা, এখানে প্রজেক্ট ডামি, এটা দামি লেখা আছে, বাট এটা হচ্ছে ডামি হবে। ডামি বলতে বোঝাচ্ছে যে হচ্ছে ওই যে পুতুল সিস্টেম। তারপরে হচ্ছে ভার্চুয়াল কন্টেন্ট ইত্যাদি ক্রমশই বাড়ছে, মানে গ্রাফিক্সের মাধ্যমে এসব চাহিদা বাড়তেছে। আচ্ছা, এখানে যে বললাম ডিজিটাল কি কয় ফ্রিল্যান্সিং শিখতে আমাদের কোন কোন স্কিল শিখতে হবে, এখানে আমরা কি ডিজিটাল মার্কেটিং শিখলেও ফ্রিল্যান্সিং করতে পারবো, গ্রাফিক ডিজাইন শিখলেও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবো। এতে কারো সন্দেহ আছে? হ্যালো, আচ্ছা, আরো অপশন আছে, খালি এইগুলোই না, আরো আছে। ওয়েব ডেভেলপ, এখানে ওয়েব ডেভেলপের কিছু কাজ আছে, এসব কাজ করলেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তারপরে কি আছে, কন্টেন্ট রাইট বা কপিরাইট, এই ব্লগ, আর্টিকেল এসব লিখে কপিরাইট বিক্রি করে, হ্যাঁ, দক্ষ লেখকের ভালো আয় সুযোগ পায়। মানে যারা কবিতা লেখে, ছবি মানে গল্প লেখে, তারা কিন্তু এই কন্টেন্ট রাইটে বা কপিরাইটের হচ্ছে খুব ভালো ইনকাম করতে পারে। তারপরে আছে ভিডিও এডিট, যারা ভিডিও এডিট বা অ্যানিমেশন করে পারে তারাও কিন্তু এই ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে পারে। টুলস হিসেবে দেখেন এখানে অনেকগুলো আছে এসব। তারপর দেখেন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক এসবের ভিডিও চাহিদা কিন্তু আছে যারা ভিডিও এডিট করে। আবার অনেক সময় কিন্তু ওই বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কিন্তু ভিডিও এডিট করা লাগে। যাই হোক, এখানে কিন্তু দেখেন ভিডিও তৈরি করার বিভিন্ন সফটওয়্যার বা হচ্ছে আছে, যেসবের মাধ্যমে আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারেন। যদিও অল্প সময় আছে, এই জন্য এইগুলো পারাপারি হয়ে যাচ্ছি। সময় কত আছে কেউ কি বলতে পারেন? 5 মিনিট আছে। আচ্ছা,
লাস্টে আরও কী কী স্কিল, আদার স্কিল দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে ট্রান্সলেট, হ্যাঁ এখানে ডাটা এন্ট্রি, যারা এমনি খালি এক্সেলের কাজ জানে তারাও কিন্তু এগুলো কাজ করতে পারে, ইমেল, তারপর কাস্টমার সাপোর্ট, হ্যাঁ তারা ওর কাছে কোনো কাস্টমার যদি নক করে সেক্ষেত্রে আপনি মানে ওর হয়ে ওই মানে কাস্টমারের সাথে যোগাযোগ করে নিলেন। ট্রান্সলেটার এখানে হচ্ছে ভাষা ট্রান্সলেট করে দিলেন, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, আবার বাংলা থেকে আরবি, ইংলিশ থেকে আরবি, বিভিন্ন ভাষা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ হোক, জাপানিজ ল্যাঙ্গুয়েজ হোক, বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা যায়। তারপর ভয়েস ওভার, এটা হচ্ছে কমিউনিকেশন বা অ্যানিমেশনের ভয়েস এডিটিং আছে, রেকর্ড আছে, হ্যাঁ এগুলোতে আপনার হচ্ছে তারপরে কমার্শিয়াল বিভিন্ন এসব জায়গা কমার্শিয়াল এবং অ্যানিমেশনে ভয়েস রেকর্ডিং, এটাও আপনার স্কিল আছে। যদি আপনি হচ্ছে বিভিন্ন দেখেন কার্টুন দেখবেন, অ্যানিমেশনের কার্টুন থাকে, ওগুলোতে দেখবেন অনেকেই জিঙ্গা হয়ে যায়, ছোটা ভীম হোক, ডোরেমন হোক, এগুলোতে কিন্তু অনেকে ভয়েস দিছে, এগুলো কিন্তু একটা না একটা মানুষ ভয়েস দিছে, এগুলো কিন্তু ফ্রিল্যান্সিং হিসেবে গ্রহণযোগ্য। আচ্ছা, আমাদের ফ্রিল্যান্সিং মানে যদি করতে চান, হ্যাঁ শুরু করতে চান, তার জন্য ছোট্ট করে টিপস, আপনার আগ্রহ, যে কাজ করতে ভালো লাগে সেটাই বেছে নিন। আপনার যদি আগ্রহ না থাকে তাহলে ফ্রিল্যান্সিং জগতে আসেন না। তারপর মার্কেট ডিমান্ড, খুঁজে নিন কোন স্কিল বেশি ক্লায়েন্ট আছে। যেটা আমি বললাম ডিজিটাল মার্কেটিংয়ে ক্লায়েন্ট সবচেয়ে বেশি আমার ধারণা অনুযায়ী, বা অন্য ধারণা অন্য কিছু হতে পারে, তে আপনি খুঁজে নেন। আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি, এর জন্য আপনার ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি। আপনাদের যদি কারো যদি মনে হয় যে না এর থেকেও অন্য কিছু চাহিদা বেশি আছে, তাহলে আপনারা করবেন কি ডিজিটাল মার্কেটিং করে ওটা শিখে নেবেন। তারপরে আছে কি শুরু করার সহজতা, মানে ফ্রি টুলস কোর্স দিয়ে শুরু করা সম্ভব কি না। হ্যাঁ আপনি দেখবেন কোনো কিছু যদি জানতে চান স্কিল, চেষ্টা করবেন যে ওটার কোনো ফ্রি টুলস আছে কি না, কারণ অনেকগুলো টুলস আছে যেগুলো পেইড করে ইউজ করতে হয়, আবার কিছু কিছু কোর্স আছে যেগুলোর জন্য টাকা দিতে হয়, ফ্রি থাকলে সেগুলো ব্যবহার করবেন। ভবিষ্যৎ সম্ভাবনা, স্কিল শিখে মানে লং টার্ম কেরিয়ার করা যাবে কি না সেটা দেখবেন। আর সংক্ষেপে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তারপর ওয়েব ডেভেলপ, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, এই 5টি স্কিল দিয়ে শুরু করলে নতুনদের জন্য সবচেয়ে ভালো। এসবের চাহিদা হিউজ পরিমাণ। কথা কি সবাই বুঝতে পারছেন? অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করলাম, এই জন্য ধন্যবাদ এবং দুঃখিত। আচ্ছা, এখন আপনারা বলেন, আপনাদের যে এতক্ষণ কথা বললাম বা যা দেখালাম, এতে কি কিছু বুঝতে পারলেন? হ্যালো, আচ্ছা এটাই আজকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হলো, বিগত দিনে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা দেওয়া হবে, কারণ আপনাদের কি ফ্রিল্যান্সিং এর ভিতর একটা কোর্স করতেছেন, সেটা কি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, সবাইকে বিদায় জানিয়ে ধন্যবাদ।